وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله العظيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला
তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার বাসি নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে মহব্বতে পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আপনারা যদি ভিতরে আসেন, আমি কথা দিলাম বেশি বেশি ইনশাআল্লাহ আমি গজল আপনাদের মাঝে রাখবো। আর যদি এদিক ওদিক ঘোরাফেরা করেন তাহলে একটু কম হবে। এই জন্য আগে থেকে যে গজনী আছেন যুবক ভাইরা চেয়ারে না বসে প্লিজ একটু ভিতরে আসেন না। আপনারা হয়তো জানেন না আপনাদের কত অবদান। যুবকরা যদি জানতেন আপনাদের কত অবদান তাহলে আর ওই চেয়ারে বসতেন না, আপনি চটে এসে বসে যেতেন। মাশাআল্লাহ, সত্যি আমি আনন্দিত। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি আপনারা একবার ভিতরে আসুন। জীবনে অনেক গজল শুনেছেন, নসিহত শুনেছেন। আমি গুনাহগার, আমার লাইফে আমি প্রথম আমাদের জনাব মোহতারাম হযরত মাওলানা সাব্বির সাহেবের আলহামদুলিল্লাহ তানার দাওয়াতে আল্লাহ পাক তানার রসুলে আমাকে এরকম একটি সুন্দর জায়গায় ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে, আল্লামা হুজুরের জন্মভূমিতে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, ভাই সবাই ভিতরে আসুন। আর একবার আওয়াজ দেন দেখি জোরে, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, এত আওয়াজ আছে। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। কাইলি দুলদুল ফিরে এলো, কাইলি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। কাইলি দুলদুল ফিরে এলো, কাইলি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। আওয়াজ দেন নারে তাকবীর। চা দিচ্ছ? দাঁড়াও, আমি আগে চটটা গুছিয়ে নিই, তারপর দিই। আগে আমি চেটাটা ফেলে নিই, তারপর তো। আমাদের দিকে দেখবেন প্রচুর জলকার আছে, আর এই জলকারে মাছ ধরতে গেলে ফাতনা জাল পাততে হয়, তাই তো নাকি? আচ্ছা বলুন তো, ফাতনা জাল ছোট না বড়? অনেক লম্বা, 50 হাত 60 হাত লম্বা, হাইট 3 ফুট। এই ফাতনা জাল পেতে চুপচাপ থাকে না লাঠি চাষ করে ভাই?
দেখেছেন লাঠি চার্জ করে, আর মাছগুলো সব ছুটে গিয়ে জালে মুখ দেয়। তা আমি এখন সন্ধ্যাবেলা উঠে একটু ফাতনা জাল পাতবো, দেখা যাক আমার যুবক ভাইরা যদি আসে তাহলে আমি গজল বেশি বলবো, আর যদি যুবক ভাইরা না আসেন তাহলে আমি বক্তব্য রাখবো। আমি দুদিকে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। অলরাউন্ডার যারে বলে, ভাই বলে নাইলে ব্যাটে, দুটোর একটাই ইনশাআল্লাহ। এই জন্য যুবক ভাইরা ভিতরে আসুন, আসুন ভাই, এসেছি আর আসবো। এই অনুষ্ঠান আজ হচ্ছে, আবার হবে, আর সেই সময় আবার বেঁচে থাকবো কি তার কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? নাই। অতএব আপনারা দেরি না করে সবাই পাক মাহফিলে জমে বসুন, আর প্রাণ ভরে মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। साज गंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐसा गंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे में लगा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़े, मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আজকে আপনাদের এলাকার কৃতি সন্তান, বিখ্যাত বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সুযোগ্য শিক্ষক জনাব মোহতারাম হযরত মাওলানা সাব্বির হোসেন সাহাব দামাত বরকাতুম আলিয়া, সামনে উপবিষ্ট জ্ঞানপিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গ ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন, নীলরতনের দিকে তাকান, পিজির দিকে তাকান, মেডিকেলের দিকে তাকান, আরজি কলের দিকে তাকান, বসিরহাট হসপিটালের দিকে তাকান, বেড খালি আছে ভাই? একটু জোরে বলে, বেড খালি নেই। গেলে ইমার্জেন্সিতে শুইয়ে রাখছে, বেড খালি নেই। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সবল রেখেছেন, মেহফিলে আসার সুযোগ দিয়েছেন। তাহলে শুকরিয়া জ্ঞাপন করবো কার? একটু জোরে বলেন আল্লাহ। এই তো মসজিদে নামাজ পড়ে এলেন, এশার নামাজ, ইমাম সাহেব প্রথমেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপর কি বলবে জোরে বলে আমিন জমি যে মাপে তার কি বলে এই আমিন আর আমিন এক না আলাদা তা চার দোকানে বসে সব বলে আমার সব মুখস্থ এখন যদি বলি আমিন আর আমিন কেমন আমরা বলতে পারবো না এই জন্যই তো আজ এসেছি কিছু বলবার জন্য আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমি বোঝাবো ভাইরা সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইটুকু আয়াতের তাৎপর্য এইটুকু আয়াতের তাৎপর্য মানে যদি মানুষ লিখতে চায় লিখতে লিখতে ইন্তেকাল হয়ে যাবে বলতে বলতে ইন্তেকাল হয়ে যাবে শুনতে শুনতে ইন্তেকাল হয়ে যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাৎপর্য বান্দা লিখে লিখে বলে বলে শেষ করতে পারেনি আর পারবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার কথা নয় আল্লাহ নিজেই বলছেন কুল্লু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله رب العالمين বলেন পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও পাশে তো বিরাট নদী নদীর পানি কি কম নাকি বেশি ভাইরা আমার সারা বিশ্বের পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে যাবে না এই দেখেন একটা প্যান্ডেল টাঙিয়েছেন তা কতটা খুঁটি এর উপরে আর একটা প্যান্ডেল আছে আসমান 7 আসমান কোথাও খুঁটি দেখেছেন ভাই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ বান্দা এগুলো দেখেও নির্ণয় করে না আমার আল্লাহ কত মহান আমি গজলের ভিতরে লিখেছিলাম তোমরা বলতে পারো এই 7টি আসমান কেমন করে টাঙিয়ে রাখা এই আসমানের কোলে শূন্য দোলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কত জ্ঞানী আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি দেখো মোর কুদরত রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে জোরে বলুন সুবহানাল্লাহ এগুলো দেখো বান্দা আর নির্ণয় করো আমি কত মহান আল্লাহ বলছেন আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমার মতো ক্ষমতা কারোর নাই শুধু বলবো কোন ফায়াকুন হয়ে যাও সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা চিনতে পারিনি তবে গত বছরে চিনতে পেরেছিলাম সম্মুখে কি দিতে হয়েছিল জোরে বলে আর হাতে কি দিতে হয়েছিল আপনি দোকানে যাবেন যদি মাস্ক না পরেন দোকানদার আপনার দিকে আড়ে আড়ে তাকাবে এই লোকটা বুঝি করোনা ছড়াচ্ছে আমি লিখেছিলাম সারা পৃথিবী জুড়ে এলো করোনা কার ভয়ে তুমি দিলে ঘোষণা ঘরে থাকো একা থাকো ঘর থেকে যেন তুমি বার হবে না সরকার বলেছিল না ভাই ঘর থেকে আর বাড়িও না যদি ঘর থেকে বার হয় দুটো জিনিস নেবে কি কি ঘর থেকে যদি বার হয় দুটো জিনিস নেবে একটা মাস্ক আর একটা কি স্যানিটাইজার
স্যানিটাইজার নিয়ে হাতে দবে মাস্ক পরিধান করে বাহিরে যাবে। সচেতন কেন তুমি হতে পারো না? সরকারি আইন কেন মানো না? করোনা সারা পৃথিবী যিনি স্তব্ধ করে দিয়েছিলেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। এবার একটু বলবেন, মানুষ সুস্থ অবস্থায় বেশি আল্লাহকে ডাকে না অসুস্থ হলে ডাকে? ভাই অসুস্থ হলে বেশি ডাকে, ব্যবসায় লস হলে আল্লাহ আল্লাহ বলে এখন আর ডাকলে কাজ হবে না। ফেরাউন ওরম ডেকেছিল, যখন চুবিয়ে মারা হচ্ছিল তখন ফেরাউনও বলছিল আল্লাহ এবার তোমার মানবো। আল্লাহ বলে আর সময় নেই, এতদিন ডাকলি নে, চুবিয়ে মারার সময় ডাকছি। আমরা যদি এখন না আল্লাহ বলি বলবো কবে? প্রতিদিন আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব প্রতিদিন মসজিদ থেকে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। মুয়াজ্জিন আবার বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি আপনার? মাশাআল্লাহ। আমার যুবক ভাইরা একটু ভিতরে আসলে হতো না ভাই? একটু আসেন না, আপনার দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ, এই দেখেন আপনাদের টুপি লাগবে না, এই মেহফিলে আসলে টুপি লাগে কে বলেছে? আসেন না, আমি এসেছি, আবার আল্লাহ কবে দেখা করবে তার ঠিক আছে। আপনাদের এদিকে এলে অন্তত আরে বন্ধু বলে তো ডাকছি, আসেন না। আল্লাহ এখানে কি আছে দেখেন একবার। অন্যান্য হ্যাঁ আসেন, ভিতরে আছেন। মাশাআল্লাহ, আপনাদের জন্য আমি এত কষ্ট করে আসলাম। যুবক ভাইরা আসতে চাইছেন, গজল তো আপনাদেরই কি বলবো, আপনাদের অবদান একবার জানেন যে আমি যুবক, আমার কত অবদান ইসলামে, এটা জানবেন না? আমি দেখেন, আমার জন্ম এমন একটি জায়গায়, আমার চতুর্ধারে আমার হিন্দু ভাইরা কাকারা আমাকে খুব ভালোবাসে। আচ্ছা, তানারা শুধু ভালোবাসেন আর আমি ভালোবাসি না? আমিও তানাদেরকে প্রচন্ড ভালোবাসি। আমি জলসে আসলে কাকারে জিজ্ঞেস করেন আজ কোন দিকে যাচ্ছ? আজ আমি অমুক দিকে যাচ্ছি। বিশ্বাস করুন, আমার কাকাদের সাথে আমার দুটি মাদ্রাসা আল্লাহ বানিয়ে দিয়েছেন, একটা ছেলেদের একটা মেয়েদের। আমার হিন্দু কাকারা কাকিমারা, আমার তো মনে হয় ওই মাদ্রাসাটি দেখার জন্য তানারাই যথেষ্ট। একটা ইট, এক টুকরা বালি যাতে কোনো রকম ক্ষতি না হয়, এত ভাবে তানারা সম্মান করেন। এমনকি বাচ্চারা গোসল করতে যে লুঙ্গি ফেলে দেয় পুকুরের ঘাটে, কাকিমারা পরিষ্কার করে মেলে দিয়ে বলে আমাকে, বাবা তোমাদের ওই বাচ্চাটা এখানে স্নান করতে এসেছিল, লুঙ্গি ফেলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি তোমাদের, তাই লুঙ্গিটা আবার মেলে দিলাম। এই ভ্রাতৃত্ব, এই বন্ধন একদিনে তৈরি হয় না ভাই। আপনার যদি না আসেন, কথাটা বলবো কার কাছে? কার কাছে বলবো, কার কাছে শেয়ার করব? গজলগুলো তো আমি এমনি লিখিনি। আমরা হিন্দুস্তানের মুসলমান, মনে রাখবেন আমি যে সম্প্রীতির উপরে যে কবিতাগুলো লিখেছি আপনাদেরকে শুনতে হবে। আজ কি লিখেছি শোনেন। আমি যে পর্যন্ত আলোচনা রেখেছি মহান রবের প্রশংসা, আমি সে পর্যন্ত রেখে শুধু আপনাদের ডাকার জন্য বলছি। শোনেন, গজলটি লিখেছিলাম ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। মন দিয়ে শুনবেন। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। কজনের নাম বলিস ভাই? মন দিয়ে শুনবেন। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। কজনের নাম ভাই? চারজন। ক্ষুদিরামের চিনি, বইতে পড়েছি। নজরুল ইসলামকে চিনি, রবীন্দ্রনাথ ঠাকুরকেও চিনি বলতে তাদের ছবি দেখেছি এবং তাদের ইতিহাস পড়েছি। আশফাকুল্লাহর নাম শুনেছেন?
ইতিহাসের নাম নেই। কেন নেই? না মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল। ইতিহাস কলঙ্কিত হবে। তাই আশফাকুল্লাহ একজন আলেম ছিলেন, তাই নামটা ইতিহাসের পাতায় জুটলো না। আপনারা জানেন না, আমিও আমাদের স্কুলে বা মাদ্রাসায় আমরাও স্বাধীনতা পতাকা 15ই আগস্ট উদযাপন করি, আমরা পতাকা উত্তোলন করি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা উত্তোলন করব। কেন? এই ভারত স্বাধীন করতে যে অনেক আলেমের রক্ত গিয়েছে, অনেক জীবন গিয়েছে, তবে ভারত স্বাধীন হয়েছে ইংরেজের হাত থেকে, মনে রাখবেন। তো এই মাওলানার জায়গা হলো না, সেই মাওলানার ছোট্ট একটি ইতিহাস বলি। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তানার ইতিহাস পাইনি। আশফাকুল্লাহ ছিলেন একজন জবরদস্ত আলেম। আশফাকুল্লাহকে বন্দী করা হলো। আশফাকুল্লাহ, তোমাকে ফাঁসি দেব। ফাঁসি দেবেন? হ্যাঁ, আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে? বলছে আমাকে এজন্য ওজন করুন, ভারত স্বাধীন করতে যে, ইংরেজের ফাঁসির মঞ্চে উঠতে যে যদি আমার ওজন কমে যায়, ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল তাই যদি থাকে, লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল তা ছাড়া যদি বেড়ে যায়, ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনটে অপশন। যদি প্রথম বললেন কি, ভয়ে যদি আমার ওজন কমে যায়, লিখবেন কাপুরুষ। যদি ওজন যা ছিল তাই যদি থাকে, লিখবেন সুপুরুষ। ওজন যদি বেড়ে যায়, লিখবেন বীর পুরুষ। আশফাকুল্লাহর ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি। যেদিন ফাঁসি হবে সেদিন আশফাকুল্লাহকে বলছে, আশফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেব। ফাঁসি দেবেন তো ওজন করুন। বলছে আর ওজন করে কি হবে? বলছে একটু ওজন করুন। ওজন করা হচ্ছে। ফাঁসির 15 দিন আগে আশফাকুল্লাহর ওজন ছিল 100। যেদিন ফাঁসি হবে সেদিন আশফাকুল্লাহর ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান, এই দুল্প ঘাস নিড়িয়ে নিড়িয়ে যেমন শেষ করা যায় না, একদিক দিয়ে নিড়ালে আর একদিক দিয়ে গজায়, এই মুসলমান ভারত থেকে নির্মূল করা যায়নি। আর তারপরটা বলে যাবে না। ভয় হচ্ছে নাকি আপনাদের? মরণ কবার হয়? একবার হয়। ফিলিস্তিনের দিকে তাকান, বাচ্চাগুলো শহীদ হয়ে যাচ্ছে, মায়ের কোল থেকে বাচ্চাগুলো শহীদ হয়ে যাচ্ছে, ঘরগুলো সব শেষ হয়ে যাচ্ছে। অপরাধটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলমা পড়েছেন। তাদের ইচ্ছা আমরা বাইতুল মুকাদ্দাসকে আমরা রক্ষা করব, আমাদের জীবন দিয়ে হোক, রক্ত দিয়ে আমরা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করব। আর আমরা দোয়া করি আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদের মুখে যেন জয়ের হাসি আল্লাহ রাব্বুল আলামিন যেন ফুটিয়ে দেন। একটু জোরে বলুন আমিন। জোরে বলুন আমিন। নারে তাকবীর। মুসলমান আজও বুঝলো না। আমার সোনার ভাইরা, এটা হলো পশ্চিম বাংলা, শান্ত পশ্চিম বাংলা। আলহামদুলিল্লাহ। আপনি চলে যান ইউপির দিকে, যান দিল্লির দিকে, যান বিভিন্ন রাজ্যে, হিন্দুস্তানের বুকে বিভিন্ন রাজ্যের উপরে জাঘাত আসছে মুসলমানের উপরে, প্রতিবাদ করার কেউ নাই। এখন সুবহানাল্লাহ রস করলে আর হবে না ভাই। আমি যদি সুবহানাল্লাহ রস করি তাহলে কোনো ব্যাপার নেই, এদিকও ভালো ওদিকও ভালো, আলু। আর সচেতন করতে হবে মানুষকে, বোঝাতে হবে মানুষকে, হিন্দুস্তানের 1 ইঞ্চি পরিমাণ জমি না পাকিস্তানকে দেব না বাংলাদেশকে দেব। আল্লাহ আমাকে বাংলাদেশ পর্যন্ত নিয়ে গেছেন, ঢাকায় নিয়ে গেছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে গেছেন। ঢাকা বাইতুল মুকাররমের মসজিদে যখন আমি গজল বলেছি, আমাকে জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসেছেন। আমার কথাটা লাইভ হচ্ছে, আমি বললাম কলকাতা থেকে। কলকাতায় মুসলমান আছে। এই বলেন কি, আপনাদের এই বাংলাদেশের মুসলমানদের ঈমানি শক্তি আল্লাহ যা দিয়েছেন তার থেকে বেশি আমার মনে হয় কলকাতার মুসলমানদের ঈমানি শক্তি আল্লাহ বেশি দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে বলছে কোন দৃষ্টি দিয়ে বললেন? আমি বলছি শোনেন, এ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে কলঙ্কিত করেছে আপনাদের বাংলাদেশের 28 জন। কতজন ভাই? 28 জন। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? ওই রকম কুখ্যাত শয়তান যা এখন হিন্দুস্তানে পালিয়ে রয়েছে, ওই রকম জন্ম কি আমাদের দেশে নিয়েছে ভাই?
এতদিন যদি জন্ম নিত বোল্ড আউট হয়ে যেত। কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের 28 জন আমার রাসূলের চরিত্রের উপরে কলঙ্কিত করেছে। নাম কি হস্তে মুসলমান। কলকাতায় এই নজির আজও পর্যন্ত হয়নি, আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ হবে না। ঠিক কি না ভাই? সোনার ভাইরা, আমি বললাম আর বলবো তো বলছে বলেন। আমি বললাম আপনার দেশে কত আল্লাহর ওলি রয়েছে আমি জানি না, তবে আমার দেশে রয়েছেন খাজাগান ফখরে হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিশতি সিঞ্জির রহমাতুল্লাহ আলাইহি। আমার দেশে রয়েছেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। আমার দেশে রয়েছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। আমাদের দেশে রয়েছেন ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তানার পাঁচ কলিজার টুকরা হুজুর শুয়ে রয়েছেন। আমাদের রাজ্যেই শুয়ে রয়েছেন আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর, এবং তানার ছোট ভাইজান তিনিও আমাদের রাজ্যে শুয়ে রয়েছেন। অতএব আপনাদের থেকে ঈমানি শক্তি আল্লাহ আমাদের বেশি দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমরা বুঝিনি, আমরা জানি না আমরা কোন রাজ্যে কোথায়। করোনার সময় আপনারা কি ভাবছেন শুধু জমিনের উপরে যে সমস্ত মানুষগুলো রয়েছেন ওনারাই দোয়া চেয়েছেন? আর জমিনের নিচেই যত আল্লাহর ওলি শুয়ে রয়েছেন তানারও রুহানি হালতে রুহানি দোয়া আমাদের জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বুঝিনি আমরা কি জিনিস নিয়ে এখানে শুয়ে রয়েছি। আমাদের এখানে কে শুয়ে রয়েছেন এটা একবারও ভাবতে পারিনি। যদি ভাবতাম নিশ্চয়ই আমরা ইসলামমুখী আরো বেশি হতাম, মসজিদমুখী হতাম, আরো আমরা বেশি গোমরাহগুলো নোংরাগুলো ছেড়ে দিয়ে আমরা ইসলামের রশিকে আরো মজবুত করে ধরে রাখতে পারতাম। গজল শোনাবো আমি। ভারতবাসী গজলটা লিখেছি। আলহামদুলিল্লাহ আমার বিভিন্ন স্কুলে যেতে হয় জানেন। স্কুলের ছোট ছোট বাচ্চারা তারা আমাকে চায়, স্যারেরা আমাকে আমন্ত্রণ করেন, সেখানে স্কুলে ম্যাডামরাও থাকেন, স্যারেরাও থাকেন, কত আমার হিন্দু দাদারা থাকেন। কিন্তু আমার এই কবিতা সম্প্রীতির উপরে যে কবিতাগুলো লিখেছি আলহামদুলিল্লাহ সবাই স্যালুট জানিয়েছেন আর বলেছেন যে আমরা কোনো মৌলভী সাহেবদেরকে আগে অন্য দৃষ্টিতে দেখতাম, কিন্তু আপনার গজলের ভিতর দিয়ে এই কবিতার ভিতর দিয়ে ফুটে উঠেছে না আপনার সম্প্রীতির। অতএব হিন্দু ভাইদেরকে আপনারা প্যার করেন, মহব্বত করেন, আমাদের ধারণাটা পাল্টে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আমি আপনাদের কাছে শোনাবো। আমি কোরআন শরীফের ভিতরে প্রথম আয়াত রেখেছিলাম, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে যতগুলো মানুষ বসে আছে কারোর মুখের সঙ্গে কারোর মুখের মিল আছে ভাই? জোরে বলেন। কি দিয়ে তিনি তৈরি করেছেন, কত সুন্দর করে তৈরি করেছেন। একবার ভেবেছেন আমাদের থেকে কত ছোট মানুষ আছে, কারোর হাত ব্যাকা আছে, কারোর পা ব্যাকা আছে, কারোর চোখ আছে, কারোর চোখ নাই, কারোর কান আছে, কারোর কান নাই, কারোর পা আছে, কারোর পা নাই। এগুলো দিয়েছেন কেন? আল্লাহ বলছে ওগুলো দেখো আর নিজেকে বলো আল্লাহ তুমি তো আমাকে ওরকম করতে পারতে। বসে ডিসালে সবে যখন যান তখন ওরা মানুষ দেখতে পান না ভাই? দেখতে পান। তার মানে কি শুধু পয়সা দিয়েছো? না, ওগুলো দেখে শিক্ষা নিতে হবে। আল্লাহ তুমি আমাকে ওইরকম করতে পারতে, কিন্তু তুমি বড় দয়াবান, তুমি আমাকে সুন্দর শরীর দিয়েছো, দেখার সুযোগ দিয়েছো, চলার সুযোগ দিয়েছো, বলার সুযোগ দিয়েছো, সব কাজ করার তুমি সুযোগ দিয়েছো। আল্লাহ তুমি কত মহান, নির্ণয় করো, তখনই তো মহান রবকে খুঁজে পাওয়া যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি গজলগুলো এমনি লিখে নিই। আমি তোমাদের তরে বিছানা করে রেখেছি দেখো এই জমিন, পাহাড় পর্বত শুরু জগতের
রাতের পরে করি দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি দিই? দানা হতে গাছ আর ডিম হতে মাছ, দেখো মোর কুদরতি রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এই নদীতে মাছ ধরে তো নাকি? আচ্ছা, দেখেছেন কোনদিন নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মাছ ছেড়ে দিতে? হ্যাঁ না বলেন? তো মাছ ছাড়ে না তো অত মাছ ধরে কি করে? কেউ কোনদিন এই নদীতে মাছ ছাড়ে না, না নরেন্দ্র মোদী ছাড়ে, না মমতা ব্যানার্জি ছাড়ে। আর হাইব্রিড গুলো চাষ করছে, তা লাইন দিয়ে শুধু গাড়ি আসছে, গেলি বোঝা যায় যে হাইব্রিডের মাল যাচ্ছে। ওই রকম হাইব্রিড নদীতে আছে না নাই? আছে। কোনটা নাই? নদীতে কি নাই? নদীর পাশে দাঁড়ালেই আপনি আপনার রবকে খুঁজে পাবেন। যখন ভাটা যায়, পানিগুলো কোথায় যায় ভাই? কে রেখে দেয় পানিগুলো? কোথায় যায়? একদিন কোনদিন নির্ণয় করেছে নদীর ধারে দাঁড়িয়ে যে পানিগুলো কোথায় যায়? আবার ঠিক টাইমে 1 মিনিট এদিক নয় ওদিক নয়, ঠিক জোয়ার ফিরে আসবে। ওই পানিগুলো কোথায় জমা ছিল, যা সেখান থেকে আবার পুনরায় জোয়ার এসে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নদীর পাড়ে গেলে তার রবকে খুঁজে পাবে। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি কত মহান, তোমার কি কুদরত, তুমি কি সুন্দর করে তৈরি করেছো এই আসমান, এই জমিন। এত কিছু সাজানোর পরে আমার আল্লাহ বান্দাকে উদ্দেশ্য করে বলছে, বান্দা, আমার এই তৈরি করার ভিতরে কোথাও ত্রুটি আছে কি দেখো। বান্দা কি করলো? বান্দা এক বটগাছ তলায় শুয়ে পড়ে আর আল্লাহর ভুল ধরছে। কি ভুল? আল্লাহ, এই খেজুর গাছটা যেমন ফলটা তেমন, লাউ গাছ যেমন ফলটা তেমন, বেগুন গাছ যেমন ফলটা তেমন, প্রত্যেকটা গাছের সঙ্গে ফলের সামঞ্জস্য আছে। আল্লাহ, এই বিরাট মোটা বট গাছ আর ফলগুলো সব ছোট ছোট, এই জায়গাটা ভুল হয়ে গেছে। কার ভুল ধরছে ভাই? আল্লাহর ভুল ধরছে। বট গাছের ফল ছোট আর অন্যান্য গাছ, নারকেল গাছের ফল বড়। প্রত্যেকটা গাছের সঙ্গে ফলের সামঞ্জস্য আছে, কিন্তু বট গাছ যেন বিরাট মোটা আর ফলগুলো ছোট, এই জায়গায় বুঝি ভুল হয়ে গেছে। অনেক উঁচু থেকে একটা বট ছিঁড়ে এসে নাকের ডগায় ঠস করে পড়লো, নাক জ্বলে উঠেছে। তখন বলছো, আল্লাহ, বটটা যদি নারকেলের মতো হতো, আরো যদি ছিঁড়ি আমার নাকে পড়তে, এতক্ষণ আমি শেষ। আল্লাহ, তোমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই, বরং তুমি নিখুঁত করে তৈরি করেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছেন। আর সেই রবকে ভুলে গেলাম। মসজিদে প্রত্যেক দিন 5 বার করে রবের পরিচয় দিচ্ছেন, এলান করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। কিন্তু রবকে চিনলাম না। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দেখি সেই আল্লাহর নাম আমি এখন আলোচনা শুরু করিনি, একবার আওয়াজ দেখি, নারে তাকবীর। ও ইলেকশন তো শেষ, এখন তারা জিন্দাবাদ জিন্দাবাদ করতে হচ্ছে না। আল্লাহর নামটা একটু সবাই একটু জোরে নিতে পারবো না? যে মহান রবের নাম নেব, একটু জোরে নেব। আল্লাহ অন্তত আমাদের এই আওয়াজে যেন খুশি হন। আল্লাহর নাম একটু জোরে নেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই জমিন আর এক জমিনকে বলবে, দেখ তোর উপরে কেউ আল্লাহ বলে না,
আমার উপরে আল্লাহর বান্দারা বসে বসে আল্লাহর নাম নিচ্ছে। এই জমিন আমাদের জন্য মাগফিরাতের কামনা দোয়া করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আমরা বুঝলাম না, আমি আজ ইনশাআল্লাহ আমি এত গজল বলি না, কিন্তু আজ বলবো, আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বলছিলাম রবকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ কত মহান, তিনি আমাদের আল্লাহ। তিনি তার পরিচয়টা সূরা ইখলাসের ভিতরে ছোট্ট একটি সূরার ভিতরে নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার ভিতরে মহান রব্বুল আলামিন তার পরিচয়টা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখানে অনেক যুবক ভাইরা এসেছেন, বাবাজিরা এসেছেন, খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। আমি কিছু গজল আজকে আমি বেশি হয়তো শেয়ার করব আপনাদের কাছে, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, নারে তাকবীর। আজ আমি কিছু জি 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 বলবো না। দেখেন এই গজলটাই শিশু নবীকে আমার বাপজি যেটা বলছে, শিশু নবীকে দাও না ভাই 20 বছর আগে, তখন ফিতে ক্যাসেট ছিল। এখন তো সেই সময় শুনেছে সেই মুজাফফর, এখন বলো দাড়ি চুল পেকে গেছে আমার, কিন্তু তখন বলেছি, আর এখন চুল পাকা নিয়ে এসেছি। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত তুমি মক্কায় এলো জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। শত শত তুমি মক্কায় এলো জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখান গিয়া, হালিমা তোমার দেখান গিয়া, তোমার কোলে শিশু নবীরা। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই বড় আশা যাব মদিনায়, সালাম জানাবো নবী গো তোমায়। বড় আশা যাব মদিনায়, সালাম জানাবো নবী গো তোমায়। আমি মুজাফফর যেতে চাই আবার, আমি মুজাফফর যেতে চাই আবার। ও প্রিয় নবীজি আমার, ও নবী, নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। নারে তাকবীর। 20 বছর আগে, আর এখন দাড়ি চুল পেকে গেছে, এখন কি সেরকম হবে? তো মোটামুটি ঠিক আছে তো নাকি? মাশাআল্লাহ। অনেকে ভাবছিল কারে ধরে লেইছে, হয়তো এর মনে মনে হয় চিনতে পারেনি, হয়তো অনেক সময় এরকম হয়ে যায়। কিন্তু আল্লাহর বড় দয়া, বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় শিশুবেলায় সর্বপ্রথম খারিজি মাদ্রাসা যখন শুরু হয়, সেই সময় প্রতিযোগিতা হয়। বাংলাদেশের একজন কারি সাহেব ছিলেন, কারি সুলাইমান সাহেব, তিনি ছিলেন বিচারক। তা আমি গজল শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, সেই সময় এখান থেকে প্রায় 25-30 বছর পূর্বে, আনুমানিক বলছি, তার বেশি ছাড়া হয়তো কম নয়। তো বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় এই খারিজি বিভাগ যখন শুরু হয়, তা আমি প্রথম ফার্স্ট হয়েছিলাম গজলে। সেই গজলটা কি আমি শোনাবো ইনশাআল্লাহ। তবে যুবক ভাইরা এখন অনেকেই দাঁড়িয়ে রয়েছেন, যদি বসতেন। গজলটা আমি শুরু করে নিয়ে ইঞ্জিন গরম করা কটা বলে নিচ্ছি ভাই, ইনশাআল্লাহ আমি বলবো। তো যে গজলগুলো বলবো সেগুলো যদি আপনার না শোনেন, যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে আমি কি করে বলি ভাই? প্লিজ একটু বসুন না ভাইরা, যুবক ভাইরা যা দাঁড়িয়ে আছেন একটু বসুন, আর সবাই মিলে জোরে মহান নবীর নাম নেন। নারে তাকবীর। আজান সুর
মিনারে সেই নাম হয়, আজান সুর সুর তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ও গো 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 আল্লাহ। গোলাপকে সম্বোধন করে বলা হচ্ছে, শোনাই রে গোলাপ কার ইশারায় হয়েছিস বল আজ তুই দামি, খুশবু ছড়ায় ফুল বাগিচায়, তাই তো মানো বীর গাতি তুমি। এসব কিছুই সবই তোমার, এসব কিছুই সবই তোমার। তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ, ও গো 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 আল্লাহ। নারে তাকবীর। ফেরাউন নাম শুনেছেন? ফেরাউন বলেন না, মিশরের জাদুঘরের লাশটা আজও আছে। শুকরেও খাবে না, কুকুরেও খাবে না, হিংস্র জন্তু জানোয়ারেরা আর খাবে না। আল্লাহ বলেছেন ফেরাউনকে দেখে মানুষ শিক্ষা নিক। ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি নিজেই আল্লাহ। অনুসারীরা এসে বলছে, ও ফেরাউন, তুমি যদি আল্লাহ হও একটু পানি দাও তো। ফেরাউন বলল, যাও, 3 দিনের ভিতরে পানি দেবো। কদিন ভাই? 3 দিন। একদিন চলে গেল, দ্বিতীয় দিন দুটো হাত তুলে বলছো, আল্লাহ তুমি যদি পানি না দাও কেউ আমার আল্লাহ বলবেন, আল্লাহ একটু পানি দাও। আল্লাহ বলেছে, তোর বড় শখ হয়েছে আল্লাহ, আমি পানি দিয়ে দিলাম। ভাইরা আমার, যেই না পানি দিয়ে দিলেন, অনুসারীরা সবাই আল্লাহ বলতে শুরু করে। যখন অনুসারীরা আল্লাহ বলতে শুরু করলো, ফেরাউন নিজের বিবির কাছে চলে গেল। এ বিবি, তুই আমাকে একটিবার আল্লাহ বল। বিবি বলছে, স্বামী গো, তুমি আমার কবে আল্লাহ হলে? তুমি তো আমার স্বামী, আমি তোমাকে স্বামী রূপে মেনে নিলাম। ফেরাউন বলে, আসিয়া রে, একটা বারের জন্য তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, স্বামী গো, আমাকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরাউন বলে, আসিয়া রে, একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, স্বামী গো, কখনোই তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না। ও সোনার ভাইরা, আল্লাহ বলতে যে আমাদের কোনো কষ্ট হয়নি, একটুখানি শোনেন। ফেরাউন কি করলো? আসিয়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল। আসিয়াকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। গায়ের গোশতগুলো খসে 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 পড়ে যায়, হাড্ডিগুলো দেখা যায়। আসিয়াকে বলে, আসিয়া, একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। তোর শরীরে হাড্ডি দেখা যায়। আসিয়া বলে, স্বামী গো, স্বামী গো, সমস্ত শরীরের গোশতগুলো যদি খসে খসে পড়ে যায়, আমার জান যতক্ষণ রয়েছে তোমাকে স্বামীর মর্যাদা দিলাম। আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, ফেরাউন কি করলো? আসিয়ার বুকের উপরে বসলো, একটা ছুরি দিয়ে পেটটাকে পেড়ে দিল। নারী বুড়ি গুলো বার করে বলছে, আসিয়া, শেষ বাড়ির মতো বলি তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, স্বামী গো, তোমাকে স্বামীর মর্যাদা দিলাম, কখনোই তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না। ফেরাউন রেগে গিয়ে ফেরাউন চিন্তা করলো, আমার রাজ্যের ভিতরে সবাই আমাকে আল্লাহ বলে, নিজের বিবি আমাকে আল্লাহ বলে না। মান সম্মানের ব্যাপার কষ্ট দিতে শুরু করলো। ভাইরা আমার, বুকের উপরে বসে পেটটাকে পেড়ে দিয়ে নারীর বুড়িগুলো পার করে বলছে, আসিয়া, একবারের মতো বলি তুই আমাকে আল্লাহ বল। বলছে, আমি তোমাকে স্বামীর মর্যাদা দিলাম, কখনোই তোমাকে আমি আল্লাহ বলে ডাকতে পারি না। ফেরাউন রেগে গিয়ে ছুরি দিয়ে নারীগুলো
ভাই আমার পেট মেরে দিয়ে নাড়িগুলো বার করে যখন কাটতে শুরু করে, আসিয়া তখন বলছে ওয়ানাজ্জিনি, আমাকে মুক্তি দাও, মিনাল কওমিজ জালিমিন, ওই জালেমের হাত থেকে আমাকে মুক্তি দাও। কিতাবের ভিতরে এসেছে বিবি আসিয়াকে রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন প্রান্তে রাখলেন না, বরং বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাত নসিব করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে যে যদি কষ্ট হয়, কোন অসুবিধা আছে নাকি ভাই? যদি জেলে যেতে হয় কোন অসুবিধা নেই। সে মুস্কান মহিলা, সে আপনারা তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, না দেখেননি? কি পাখা লাগবে? ও পানি কিছু লাগবে না, আলহামদুলিল্লাহ কিছু লাগবে না। একবার আওয়াজ দেন নারে তাকবীর। আমি এই বলটা বলানোর জন্য এসেছি, যত নবী এসেছেন প্রত্যেক নবী মানুষের কাছে এই নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম নবী বলেছেন, সুলাইমান নবী বলেছেন, ইয়াহইয়া নবী বলেছেন, জাকারিয়া নবী বলেছেন, সব নবী বলেছেন, মুসা নবী বলেছেন, আমার আপনার নবী বলেছেন, একটাই দাওয়াত সবাই দিয়েছেন। নূহ নবী 1 বছর 2 বছর মিলাদ করেননি, 950 বছর মিলাদ করেছেন। কত বছর ভাই? 950 বছর মানুষের কাছে গিয়ে বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলতে যে মাত্র 40 জন আল্লাহকে মেনেছে। কজন ভাই? 40। আর বক্তব্য রেখেছেন কত বছর? 950 বছর। আমাদের দিকে অনেকে বলে ও মিলাদে আর কোনো কাজ হচ্ছে না। কে বলেছে কাজ হয় না? যতক্ষণ বসে থাকবো আমাদের সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিলাদে কাজ হয় না বলা ভুল। দাওয়াত দেনেওয়ালা দাওয়াত দিয়ে যেতে হবে। হেদায়েতের চাবি মৌলভী সাহেবদের হাতে নাকি? কার হাতে ভাই? হেদায়েতের চাবি আল্লাহ। এই যে আপনার নারায়ে তাকবীর দিচ্ছেন, এখন যদি পাশে বিএসএফ ক্যাম্প আছে, সকালবেলা যদি জিজ্ঞাসা করে বর্ডার জানারা দেখভাল করছেন বিএসএফ সঙ্গে, আপনাদের অনেকের সুসম্পর্ক থাকে না? থাকে না ভাই? থাকে। হয়তো আপনাদের জিজ্ঞেস করছে তোমরা নারায়ে তাকবীর দিচ্ছিলে, ইসলামের সর্বপ্রথমে নারায়ে তাকবীর দিয়েছিলেন কে? আর তো দাঁড়িয়ে ছিল, সর্বনাশ করেছে, এইবার কি উত্তর দেই? বলবেন না? বলবেন? বলবেন। আপনি কি করে বলবেন তোমরা বসিরহাটে গেলে নারায়ে তাকবীর দাও, ফুরফুরায় গেলে নারায়ে তাকবীর দাও, বক্তা আসলে নারায়ে তাকবীর দাও? নারায়ে তাকবীর ইসলামের সর্বপ্রথম কে দিয়েছিলেন? শোনেন, তাহলে আজ কিছু গজল বলি। আমার যুবক ভাইরা এসেছেন যখন, এত গজল বলি না, তবু আজ জীবনে এইখানটা প্রথম এসেছি বলে আমার মুখ থেকে এত গজল কেউ বার করতে পারেন। এখানে ডেকরেটর অনেক আছে আমার চেনে সব, আলহামদুলিল্লাহ। তো আমি এত গজল বলি না, তারপরেও বলবো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর ইসলামের সর্বপ্রথম কে দিয়েছিলেন? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত যখন দিতে শুরু করলেন, মক্কায় একটা মিটিং হয়, দারুন নাদওয়া বলে একটি জায়গা। সেই মিটিং এ থাকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আরো বড় বড় কাফের। তারপরে হযরত ওমর ফারুক তখন ইসলাম কবুল করেননি, উনিও ছিলেন। হঠাৎ আবু জেহেল এলান করছে মুহাম্মাদের কল্লাকে কাটবে, বলো কেটে আনতে পারলে 100 উট দেব। খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করে বলছে আমি মুহাম্মাদের কল্লা কাটবো। নামটা কি ভাই? সঙ্গে সঙ্গে ওমর বলে আমি চালাবো, মুহাম্মদকে আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নঈম ভাই সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন হযরত ওমর, এমন সময় নঈমের সঙ্গে দেখা, হযরত নঈমের সঙ্গে। হযরত নঈম বলছে ওর কোথায় যাও? বলে মুহাম্মাদের কল্লা কাটতে যাই। ছি 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 ছি, এই ছাগল চানা ধরতে পারবে? বলে ওই আবার ধরতে পারবো না। ছাগল চানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নেবে। জানোই তুমি বুঝি ইসলাম কবুল করেছো, আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনেই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলছে আমার বোন বোনাই কলমা পড়েছে, তার মানে আগে ঘর শাসন করে আসি, দাঁড়া। তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে, দেখে তারা দুজনে কোরআন পড়ে। ওমর গিয়ে বেধড়ক মেরে মেরে যায়,
ওমর গিয়ে বিতর্ক মেরে মেরে যায়। বোন বলছে ভাই তুমি যতই মারো নবী ভুলি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেরে মেরে শেষ করে দিলেও ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না। বোনকে পেটাই করছে, পেটাই করতে করতে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে পেটাই করছে। একটু পরে বলছে বোন তুমি কি পড়ছিলে? বলছে আমি যা পড়ছিলাম, আগে পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে দেখতে হবে। কোরআনে কারিমের আয়াতে কারিমা পাথরে লেখা। এখন যেমন গোটা কোরআন পেয়েছি, তখন তো ছিল না। আয়াত দেখলেন পাথরে লেখা, ওমর পাগল হয়ে গেলেন, আমার নবী কোথায়, আমি সেখানে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রয়েছেন পাহাড় চূড়ায়, হামজা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিচ্ছেন, ওমর যাচ্ছেন। হামজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে, ওমর যদি আপনার সঙ্গে সদ্ব্যবহার করে আমি ছেড়ে দেব, আর যদি অসৎ ব্যবহার করে আমি হামজা ওমরের কল্লা কেটে দেব। আল্লাহর নবী বললেন হামজা ওমরকে আসতে দাও, যে ওমর আমার কল্লা কাটার জন্য আসে, ওমর আমার কল্লা কাটবে না, ওর কল্লাটা আমার কদমে ছুপে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছুটে গেলেন সেখানে, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। হাতে হাত দিয়ে কলমা পড়ে নিয়ে ওমর এবার বলছে ইয়া রাসূলুল্লাহ আমি চুপচাপ থাকা বান্দা নই, আমি চুপচাপ থাকা বান্দা নই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যেখানে মিটিং করছে আমি নারায়ে তাকবীর দিতে দিতে যাব। আবু জেহেল দেখুক, আবু লাহাব দেখুক, উতবা দেখুক, শাইবা দেখুক, আমি ওমর ইসলাম কবুল করে নিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা ভয়ে গুটিয়ে যাচ্ছি। চার দোকানে পানি নিচ্ছি তো হচ্ছে, দাদা একটু জলটা দাও দি। তারপর নাম জিজ্ঞেস করছি, ভাই তোমার নামটা একটু বলবে? তার নাম জীবন তা আমার সন্দেহ হচ্ছিল, বলি মুসলমান না হিন্দু, টেনশন হচ্ছে। মুসলমান চেনা যাচ্ছে না, এমন বাপ নাম রেখে দিচ্ছে, না হিন্দু না মুসলমান, মাঝখানে কেউ যেন না বুঝতে পারে। এরকম নাম আছে না নাই? ভাই আপনাদের দিকের কথা বলছি, এদিক তো শহর আর বাংলাদেশ লাগোয়া, টেনশন নেই। আমি যা বলছি আমাদের চৈতলের দিকে। কেন যোগী আদিত্যনাথ যদি বলতে পারেন ফখর সে কাহো হাম হিন্দু, আমরা কি বলতে পারি না যে তুমি ফখর সে কাহো হাম মুসলমান? এই কথা বলা যাবে না ভাই? আসলে বলতে পারছেন কেন বলুন তো? হিন্দু ভাইরা বলছে কাকা আমরা যা ছেড়ে দিচ্ছি তোমরা তা ধরে নিয়েছো। কোনটা বলুন তো? কি ছেড়ে দিয়েছেন তারা? ঘোলা পানি খাওয়া ছেড়ে দিয়েছে। ঘোলা পানি বোঝেন তো? হ্যাঁ, ওই টোলো পানি আর কি, ওটা খাওয়া ছেড়ে দিয়েছে। মুসলমানরা লুপে নিয়ে জনমের মতো খাচ্ছে। হিন্দু ভাইরা দুঃখ করে বলছে ভাই তোমাদের জ্বালায় আর আমরা স্টেজে চান্স পাচ্ছি না, সব তোমরাই। দুঃখের কথা বলছি ভাই, বিশ্বাস করুন আমার পাশে আমার কাকারা রয়েছে, আমার কাকাদের সাথে সর্বদাই ওঠা বসা। আমার মাদ্রাসায় আমার হিন্দু কাকারা মাথায় করে চাল নিয়ে আসে। আমাদের গ্রামের যিনি বাউন মশাই রয়েছেন, বাড়ির 14টা মূর্তি, তিনি প্রতি বছর এসে একটা করে কোরআন শরীফ দান করে দিয়ে যান। এটাই হলো ভারতের সম্প্রীতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো হিন্দুস্তান। একটি বাগানে একরকম ফুল, শুধু গাঁদা ফুল, দেখতে কেমন লাগবে। আরেকটি বাগানে কোথাও গোলাপ, কোথাও গাঁদা, কোথাও রজনীগন্ধা, বিভিন্ন ফুলে যখন থাকবে ওই বাগানটা সুন্দর দেখাবে না দেখাবে? এটা হলো সেই হিন্দুস্তান। এখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, নাসারা, বৌদ্ধ, জৈন সর্বধর্মাবলম্বী বসবাস। একে অপরের ভ্রাতৃত্ব বন্ধন বিশ্বাস করুন। এখানে অনেক ভাইরা রয়েছেন, গজল শুনবেন, শোনাবো। হিন্দু ভাইদেরকে প্যার করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন। শিখিয়ে দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, যদি তোমার পাশের বাড়িতে যদি হিন্দু ভাই থাকেন, তিনি তোমার প্রতিবেশী, যদি অসুস্থ হয় ডাক্তার কাছে নিয়ে যাবেন। অসুস্থ হলে ডাক্তারখানায় নিয়ে যাবে, প্রয়োজনে অর্থ দেবে, প্রয়োজনে তার বাড়িতে খাদ্য পাঠিয়ে দেবে। এটা হলো, ইনি হলেন মুসলমান। যিনি প্রকৃত মুসলমান হবেন তারাই তার সমাজের, তার দেশের কোন বিধর্মীরা কষ্ট পাবে না, কষ্ট পাবে না, বরং তারা নিরাপদে তার পাশে বসবাস করবেন, তবেই তিনি প্রকৃত মুসলমান। কে শিখিয়েছেন? একটা গজল বলি, শোনেন। এখন কথা বলিসনি, কথা বলিসনি, কথা দাঁড়া, আমি সেই গজলটা শোনাবো, একটু আওয়াজ দেন দেখি। নারে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা থেকে সদল বল নিয়ে এবার মক্কায় যাচ্ছেন, আর একটা বুড়ি নিজের বাড়ি সব মালমাত্তা গুলো বোঝা করে চলে যাবে। নবীজি ডাইরেক্ট বুড়িটার কাছে এসে জিজ্ঞাসা করছেন, ও বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে। আল্লাহ রাসূল বুড়িটার কাছে জিজ্ঞেস, ও বুড়িমা কোথায় যাচ্ছে? বুড়িটা থমকে দাঁড়িয়ে বলছে, বাবা কোথায় যাচ্ছি বলবো? তো নবীজি বলছে, মা বলুন কোথায় যাচ্ছেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, শোনেন। বলি শোনো বেটা আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো হেথায় চলি তারি ভয়ে। নামটি তাহার মুহাম্মদ রে, মাতা তাহার আমিনা, মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না। ও বাবা, আমরা যাদের পূজা করি তাদের মানতে চাই নি, চলে যাচ্ছি। নবীজি বলছেন, ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা জানে না যে এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা জিজ্ঞেস করছে, ও মা আর কি অন্যায় আছে সেই ছেলেটার? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে, মন দিয়ে শুনবেন। দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার, তাই বলিয়া থাকবো না রে, এমন গায়ের মাঝে গাটলি খান দাও না আমায় চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও, চলে যাই। নবীজি বলছেন, চলে তো যাবেন না, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা কি মুসলিম? বুড়িটা অমুসলিম। বুড়িটাকে বলছে, ও মা বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। নবীজি কি বললেন? ও বুড়ি মা, ও বুড়ি মা, গাটলি খান দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়, গাটলি খান মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন, এমন মায়াকে দেখাবে বুড়িমা এবা বলে। ও বাবা এমন মানুষ তো দেখিনি বাবা। কে তুমি বাবা, কে তুমি? শোনো বাবা, ওই মক্কার মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যে এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলেই ফেললেন, মুহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন, ও বুড়ি মা বলবো আমি, কোথায় যাবে চলো। ও মা চলেন মা, কোথায় যাবে? নবীজির মাথায় বোঝা, আর বুড়িটা আগিয়ে আগিয়ে যাচ্ছে, আর বলছে, ও নামটা একটু বলো। নবীজি বলছেন, মা বলবো, চলুন না মা, চলুন মা, কোথায় যাবেন চলুন। রাসূল মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন, আর বুড়িটা শুধু বলছে, ও নামটা একটু বলো। নবীজি বলছেন, মা বলবো, চলুন মা। গন্তব্যস্থান এসে গেলেন। মিশকাত শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একেবারে গন্তব্যস্থানে এসে গেছেন, বোঝাটা রাখলেন, চলে যাচ্ছেন। বুড়িটা বলছে, ও বাবা সে নামটা তো তুমি বললে না বাবা। বুড়িটা আওয়াজ দিচ্ছে, বুড়ি মা বলে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি উত্তর দিচ্ছেন, নবীজি উত্তর দিচ্ছেন, কি উত্তরটা দিচ্ছেন শোনেন। বুড়ি বলছে, বুড়ি মা বলে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি
সাথী বলো, নবীজি বলেন ও বুড়ি মা, যার বয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যার ভয়েতে গাঁটলি গোটলা নিয়ে পালাই, সেই আমার বোঝা বহন করে আনলো। বুড়ি লজ্জায় পড়ে গেছিস, যার বিরুদ্ধে এত কথা বললাম, আর সেই বুড়িটা আমার বোঝা বহন করে নিয়ে আসছে। বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছে। কি সিদ্ধান্ত নিচ্ছে দেখেন বুড়িটা। নবীজিকে ডেকে বলছে, বাবা শোনো বাবা, এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাঁটিল খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চরিত্র দেখে বুড়িটা বলছে, আমি তো পালিয়ে যাচ্ছিলাম, সেই বুড়ি আমার রাসূলের চরিত্র দেখে ইসলাম কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের চরিত্র দেখে হিন্দু ভাইরা সব পালিয়ে যাচ্ছে, ওদের ঘরের পাশে ঘর করিস না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আমরা কি চরিত্র নিয়ে ঘুরছি একবার ভাবুন। আমাদের হাতের দ্বারায় আমাদের প্রতিবেশী নিরাপদে নেই, আমাদের জবানের দ্বারায় আমাদের প্রতিবেশী নিরাপদে নেই। আমার হিন্দু ভাইরা আমাদের দ্বারায় কষ্ট পাচ্ছে কেন? আমাদের কথার দ্বারায়, আমাদের চলার দ্বারায়, আমাদের হাতের দ্বারায় আমার প্রতিবেশী ভাইরা কেন কষ্ট পাবে? মুসলমান রাস্তা দিয়ে হেঁটে গেলে বলবেন সত্যি প্রকৃত মুসলমান। আমরা এটা হারিয়ে ফেলেছি সোনার ভাইরা। বিশ্বাস করুন, মুসলমানকে দেখে তো মানুষ সেলুট জানায়, ইনি মুসলমান। আমরা সেটাকে হারিয়ে ফেলেছি বলে আজ দিকে দিকে মুসলমান লজ্জিত, অপমানিত, অপদস্থ হচ্ছে। আসুন না ফিরে আসি ভাই, আমরা প্রকৃত মুসলমান হই, নামধারী মুসলমান না হই। যদি সত্যিকারে প্রকৃত মুসলমান হই, আমার হাতের দ্বারা আমার প্রতিবেশী কষ্ট পাবে না, আমার জবানের দ্বারাই কষ্ট পাবে না, আমার চলনি, আমার বলনি, আমার সমস্ত দিক দিয়ে আমার প্রতিবেশী যখন নিরাপদে থাকবেন, তখন বুঝতে হবে আমি একজন প্রকৃত মুসলমান হতে পেরেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, গজল শুধু বলতে আসি না, আমি গজলও বলি, তার মানে লিখও সারাই করি, হাওয়াও দেই। যদি লিখ সারাই না হয়, হাওয়া দেওয়া বেকার। বক্তব্য হচ্ছে, সব বক্তারা এসে আলোচনা রাখবেন। আমি যুবকদেরকে প্যার করি, মহব্বত করি, ভালোবাসি। আমি যুবক ভাইদেরকে ডাকি কেন? সমাজে যদি যুবক বদলে যায়, গোটা সমাজ বদলে যাবে। যুবক যদি বিগড়ে যায়, গোটা সমাজ বিগড়ে যাবে। ঠিক কিনা ভাই? এই জন্য আমি যুবকদেরকে, ইসলামে আপনার যুবক ভাইরা রয়েছেন, শোনেন, আপনাদের নিয়ে আমি গজল শোনাবো ইসলামে। আপনাদের তো বয়স হয়ে গেছে মাত্র 8.5 বছরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম কবুল করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আপনি যদি একবার ভাবেন আমি যুবক, ইসলামে আমার কত অবদান রয়েছে, তাহলে আপনি সেদিন বুঝতে পারতেন। কিন্তু ইসলাম সম্পর্কে আমরা জানি না, বুঝি না। বসে আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি এই জাতির জন্য 163 খানা কিতাব লিখে আমরা তানার কাছে ঋণী হয়ে গেলাম। তিনি আমাদের জন্য 163টা কিতাব লিখেছেন। ভাইরা, এই কিতাবগুলো লিখতে যে এখন কম্পিউটার আছে, তখন কি কম্পিউটার ছিল ভাই? আশেপাশে প্রেস ছিল। এখান থেকে কলকাতায় গিয়ে তিনি একটা অক্ষর এক জায়গায় করে, যেমন সেই আগের প্রেস, এইগুলো ছিল। কত কষ্টে তিনি 163টা কিতাব লিখেছেন। তিনি বাংলায় লিখলেন কেন? তিনি কি আরবিক জানতেন না? তিনি কি উর্দু জানতেন না? তিনি কি ইংলিশ জানতেন না? জানতেন। উর্দুতে লিখলে লিখতে পারতেন, আরবি টু আরবি কিতাব লিখলে লিখতে পারতেন। তিনি লিখলেন না কেন? আমার জাত, আমার কওম পথভ্রষ্ট যেন না হয়ে যায়, আমার জাতি যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, আমার কওম যাতে বেঁচে যায়, তার জন্য কোন কিতাব তিনি লিখেননি, বরং
মানুষের চলতে বসতে উঠতে ব্যবসা বাণিজ্য করতে, এক কথায় মানুষের জীবন ধারণ করতে যে দুনিয়াবি আখিরাতের যা কিছু প্রয়োজন সবকিছু নির্ণয় করার জন্য, দিশারি দেওয়ার জন্য হুজুর আল্লামা 163টা কিতাব লিখে বললেন, আমি রুহুল আমিন ওই বাড়িতে যে বাড়িতে আমার কিতাব রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার একটু সত্যি কথা বলবে, মাওলানা বাগে তো যাওয়া হয়, বসে আমিনিয়া যাও, বলুন তো হালুয়ার দোকানে বেশি ভিড় হয় না কিতাবের দোকানে বেশি ভিড় হয়? একটু জোরে বলে। মুসলমান খাবে আর পায়খানা করবে, জি কিতাব ভক্ত না। মুসলমান কিতাব কিনলো না, একটা কিতাব কিনি, এ থেকে আমি জ্ঞান সঞ্চয় করি। আমার কম, আমার দেখেন এটা ঘটনা বলি লিখেছেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে এক রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে, আর এক বাঘিনী মানে মহিলা বাঘ, সুন্দরবন তো আমাদের থেকে দূরে, তো ওই বাঘিনী মানে মহিলা বাঘ দূর থেকে শিকার বেশে ছাগলের পালে পড়লো। একটা ছাগলকে ধরলো, রাখাল দেখলো চাকরি চলে যাবে, তাই লাঠি দিয়ে ওই বাঘিনীকে পেটাই শুরু করে দিয়েছে। বাঘিনীকে যখন পেটাই করছে তখন গালে ধরেছে ছাগল, পেটে ছিল একটা বাচ্চা, মারির ঠেলায় একটা বাঘিনী প্রসব হয়ে গেল, মানে বাচ্চা হয়ে গেল। রাখাল দেখলো অসুবিধা নেই, একটা ছাগলের বাচ্চা নিয়ে গেলে কি হবে, একটা বাঘের বাচ্চা তো পেয়েছি। তাহলে কটা হয়েছে ভাই? আল্লাহ, 20টার ভিতরে একটা নিয়ে গেছে আর একটা দিয়ে গেছে, কটা হলো? 20টাই হলো। 19টা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা। প্রতিদিন ছাগলকে মাঠে নিয়ে যায়, ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। এখন ছাগল যেমন ডাকে বে, এ বাঘও তেমন ডাকে বে। আপনি বলেন ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা ভাই? একটু জোরে বলেন। আলাদা, কিন্তু বাঘ ছাগলের পালে মিশে মিশে ওর বল হয়েছে এখন কি ভাই? বে। এই বে বল কি করে সংশোধন করা যায়? দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে কেন? ছাগল দেখে আমাদের পালায়, আমাদের দিকে ওরা পালায়, আর আমার জাত ভাই ছাগলের পালে, ওকে বাঁচাতেই হবে। তাই নিজের জাত ভাইকে বাঁচানোর জন্য ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো ছাগলের মতো ভ্যা করে উঠল। তখন বাঘটা বলছিস আমাদের জাত ভাই তো বল হারিয়ে ফেলেছে, গালে করে ধরে নদীর তীরে নিয়ে এসেছে, তোর মুখটা দেখ আর আমার মুখটা দেখ, তোর গায়ে যেমন ডোরা কাটা দাগ, আমার গায়ে ডোরা কাটা দাগ, তুই আমাদের মতো গর্জন দে, ছাগলের মতো ব্যবহার করছিস কেন? কিন্তু বল আসছে না ভাই, বল আসছে না, কেননা মিশে মিশে এমন বল হয়ে গেছে ও ব্যবল আর যায় না। আজ কিছু মুসলমান ভাইরা এমন স্বজাতির সঙ্গে মিশেছি, একদিন মিলাদ দিয়ে কি ব্যবল যাবে বলে মনে হয় ভাই? একটু জোরে বলে, কি করে সম্ভব? ও ব্যবল শিখেছে তো অনেক দিন থেকে, হঠাৎ একদিন মিলাদ দিয়ে যদি বলি আমরা সেই জাত যে জাতকে দেখে মানুষ মনে করতে নিনি একজন আদর্শবান, সেটা তো ভুলে গেলাম ভাই। বিশ্বাস আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি? একটা লিক যদি সারাই না করি তা হাওয়ার কথাই দেবো ভাই। হয় টিউ বাঁচতে হবে, নাই টিউ মোটামুটি টিকবে। আলহামদুলিল্লাহ, আমি গজল শোনাবো, গজল শোনাবো ইনশাআল্লাহ। গজল তো বাদ দিচ্ছে না, শোনাচ্ছি, তার ভিতর দিয়ে কিছু কথা আপনাদের কাছে রাখছি, ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ, একবার সবাই মিলে জোরে আওয়াজ দেন নারে তাকবীর। ভাইরা আমার, বলছিলাম নূহ নবী কত বছর বলেছেন? 950 বছর মানুষের কাছে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কতজন মেনে নিয়েছে ভাই? 40 জন। ভাইরা আমার, নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার বান্দাদের কাছে 950 বছর ধরে বক্তব্য রাখলাম, তোমার বান্দাদের কাছে 950 বছর ধরে দাওয়াত দিলাম, তোমার বান্দারা মাত্র 40 জন আল্লাহ বলনেওয়ালা হলো, আল্লাহ বাকিগুলোকে তুমি শেষ করে দাও। নবীদের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ নবীকে কি বলছে দেখেন, শোনেন ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ মাটি দিয়ে কিছু পাত্র বানাও। আল্লাহ কতগুলো পাত্র বানাবো? আমার আল্লাহ বলেন অগণিত মাটির পাত্র বানাও। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করব? আমার আল্লাহ বলেন, নূহ মাটির পাত্রগুলো তুমি রোদে তাপে শুকনো করো। সবগুলো শুকনো করা হয়ে গেল। আল্লাহ এবার কি করব? আমার
আল্লাহ বললেন নূহ মাটির পাত্রগুলো তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। সবগুলো পোড়ানো হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করব? আমার আল্লাহ বললেন নূহ মাটির পাত্রগুলো তুমি এবার লাইন দিয়ে দাও, আর একটা লাঠি দিয়ে সবগুলো তুমি ভেঙে ফেলো। নূহ নবী বললেন আল্লাহ এত কষ্ট করে মাটির পাত্র বানালাম, রোদ দিতে বিশুদ্ধ করলাম, আগুন দিয়ে পোড়ালাম, ওই মাটির পাত্রগুলো কি ভাঙতে আমার কষ্ট হয় না? আমার আল্লাহ বললেন নূহ মাটির পাত্র বানিয়েছো তুমি, আর মানুষ বানিয়েছি আমি। মাটির পাত্রগুলো প্রতি তোমার যদি মায়া মহাব্বত এসে যায়, ওই মাটির পাত্রগুলো যদি ভাঙতে তোমার এত কষ্ট হয়, বলো 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 আমার বান্দা দিগির মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কষ্ট হবে না? একটু জোরে বলুন না সুবহান। আমার বান্দা কেউ আমাকে ডাকবে, কেউ আমাকে ডাকবে না, কেউ আমাকে আল্লাহ বলবে, কেউ আমাকে বলবে না। তাই বলে রুজি আমি কাউকে এরকম করি না যে নদীর পানি সবাই জলকার করেছে, আর যে আল্লাহ বলে তাকে পানি দেবো, আর যে আল্লাহ বলে না তাকে দেবো না। এরকম নাকি ভাই? আল্লাহ আল্লাহ অমন নন। আল্লাহ সবাইকে দেন। কিতাবের ভিতর এসেছে একটা মানুষ মূর্তিকে সামনে নিয়ে প্রতিদিন শুধু বলে সনম সনম সনম। একদিন বলে ফেলেছেন সামাদ লাব্বাইক, আর ফেরেশতারা আপনার সেই বান্দা যেই বলেছে সামাদ, আল্লাহ বললেন লাব্বাইক ইয়া আবদি, ফেরেশতারা বললেন আল্লাহ 80 বছর ধরে সনম সনম করলো, একবার ডাক দিলে তুমি সাড়া দিয়ে দিলে। আমার আল্লাহ বললেন ফেরেশতারে আমি তাকিয়েছিলাম আমার বান্দা কখন আমাকে ডাকবে, যেই না আমাকে ডেকেছে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা সময় মনে হয় আমার খুব বেশি নেই, আলহামদুলিল্লাহ আমি একটু শুনে নেই সময়টা কোন পর্যন্ত, তারপরে আমি কিছু গজল, এখন আমি সেই গজল রাখিনি যে গজলে আলহামদুলিল্লাহ আপনাদের হৃদয়ে ঢুকবে, আকর্ষণ করবে, সেই গজল আমি এখনো বলিনি, বলবো ইনশাআল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার একটু দরুদ সবাই মিলে একটু আওয়াজ দিয়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো নবীজি, ও গো নবীজি দেখা দাও আমার দিদারে তোমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ সত্যি আমি খুব আনন্দ পাচ্ছি, আমার যদিও বাড়ি খুব বেশি দূর নয়, কিন্তু লাইফে এইখানে প্রথমবার এসে এত ভালো লাগছে। আল্লাহ পাক বহু দূরে দূরে নিয়ে গেছেন, অত আনন্দ পাই না। যখন গায়ের মানুষ যখন ডাকেন তখন বেশি আনন্দ পাওয়া যায়, ঠিক কিনা ভাই? উত্তর 24 পরগনার মানুষ জলসা বোঝেন। আল্লাহ অনেক রাজ্যে নিয়ে গেছেন, ত্রিপুরাতে নিয়ে গেছেন, আসামে নিয়ে গেছেন, মালদায় নিয়ে গেছেন, বাঁকুড়া নিয়ে গেছেন, বীরভূম নিয়ে গেছেন, উত্তর দক্ষিণ দিনাজপুর দুটো দিনাজপুরই নিয়ে গেছেন। আল্লাহ প্রায় বহু দূরে দূরে নিয়ে গেছেন, কিন্তু উত্তর 24 পরগনার মানুষের মতো যে মিলাদ বোঝনেওয়ালা আর বসিরহাটের আলেমদের সম্মান আল্লাহ একমাত্র হুজুর আল্লামার মানে বরকতে বসিরহাটের আলেমদের সম্মান ভিন্ন রাজ্যে আল্লাহ বিরাট ভাবে বাড়িয়ে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু একবার জিজ্ঞেস করে কোথায় বাড়ি গো, বলে বসিরহাট। আচ্ছা সত্যি কি আমার বাড়ি বসিরহাটে না? আর বাড়ি তো চৈতলে, তাহলে বসিরহাটের নাম করলাম কেন? বসিরহাটের নাম করেছে হুজুর আল্লামার দেশের মানুষ। আসামে গেছি, তো আসামে গেছি মানুষ পাগল হয়ে যাচ্ছে কেন? বসিরহাটে আল্লামা হুজুরের দেশের মানুষ। আমি বলছি তা আপনি আমাকে এরকম করছেন কেন? বলছি হুজুর আপনাকে দেখে করছি না, হুজুর আল্লামা ওনার বরকতে আপনি সেই দেশের মানুষ বলে আপনাকে ভালোবাসছি, যাতে হুজুরের রুহানি দোয়া আমার নসিবে জুটে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমরা বসিরহাটের মানুষ, আমরা যারা আমরা বুঝলাম না কি আল্লাহর বড় জবরদস্ত আল্লাহর ওলি। আপনাদের এখানে একজন শুয়ে আছেন আর বসিরহাটে আর একজন শুয়ে রয়েছেন। আল্লাহ জমিনটাকে ধন্য করে দিয়েছেন। শোনেন, হজ করতে যাবেন, হজ করতে গেলে ওই এয়ারপোর্টে একটি কিতাব দেওয়া হয়, কিতাবটির নাম ফাজাইলে হজ, হজের ফাজাইল। এই বইটার 21 পৃষ্ঠার ভিতরে রয়েছে হাজী সাহেব হজে যাচ্ছেন, হজে গেলেন, মক্কার সমস্ত কাজগুলো কমপ্লিট করার পরে এবার মদিনায় যাচ্ছেন। মদিনায় গেছেন, মদিনায় 8 দিন থাকতে হয়। 10 দিনের ভিতরে একদিন আসা আর একদিন চলে যাওয়া, মূল 8 দিন থাকতে হয়। 50টা 40 ওয়াক্তের নামাজ সেখানে পড়তে হয়। তো মদিনায় 3 দিন পরে গভীর রাতে স্বপ্ন দেখছেন, আল্লাহর নবী যেন বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। ভাই আমার, এই স্বপ্ন দেখার পরে একজন আলেমের দ্বারস্থ হলেন, ও মাওলানা সাহেব, আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? আল্লাহর নবী যেন বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। এমন স্বপ্ন আমি কেন দেখলাম? কত লক্ষ টাকা খরচা করে আমি মদিনায় চলে এলাম, এমন স্বপ্ন আমি কেন দেখলাম? বলছে তুমি কি কোনো অন্যায় করেছো? না, আমি কোনো অন্যায় করি নাই, অন্যায় করি নাই। ভালো করে মনে করো। বলছে একটা অন্যায়ের কথা আমার মনে পড়ে। কি অন্যায় করেছো? বলছে আমি মদিনার বাজার থেকে একটা লেবু কিনেছিলাম, ওই লেবুটা ছাড়িয়ে একটা ক শুধু গালে দিয়েছিলাম, আর বলে ফেলেছিলাম মদিনার লেবুটা। কিসের জন্য তুমি মদিনার জিনিসকে খারাপ বললে? এই মদিনার কাকরগুলো ধন্য, এই মদিনার গাছ গাছালি গুলো ধন্য, এই মদিনার পাথর গুলো ধন্য, এই মদিনার বালিগুলো ধন্য হয়ে গেছে। এই মদিনায় আমার নবী শুয়ে রয়েছেন বলে মদিনার কাকরগুলো পর্যন্ত ধন্য হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সতপুরের মানুষেরা, মনে রাখবেন এখানে ছোট হুজুর কেবলা শুয়ে রয়েছেন। ভাইরা আমার, তার রুহানি তো আমাদের নসিবে জুটে যাবে। এই জায়গার মাটিগুলো ধন্য হয়ে গেছে। জবরদস্ত আল্লাহর ওলি শুয়ে রয়েছেন, জবরদস্ত আল্লাহর ওলি শুয়ে রয়েছে। আমরা বুঝলাম না। আমি যখন এসেছিলাম মসজিদে, ভাইরা আমার, মসজিদে বসার পরে বললেন এই সেই মসজিদ, এখানে বহু কারামতি ঘটে রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, মসজিদ দেখলাম কত সুন্দর করে পরিপাটি করে আপনারা রেখে দিয়েছেন, সত্যি মনটা জুড়িয়ে গেল। মদিনার মসজিদে নবী শরীফে এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করেন, কিন্তু ভাইরা আমার কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। 10 লক্ষ মানুষ এক ইমামের পিছনে নামাজ আদায় করবেন, কোনো সমস্যা নেই। কারোর পাকার হাওয়ার সমস্যা নেই, কারোর এসির সমস্যা নাই, কারোর কোরআন নেওয়ার সমস্যা নাই। ও ভাই আমার, কারোর টয়লেটে যাওয়ার সমস্যা নাই। 10 লক্ষ মানুষ নামাজ আদায় করবে এক ইমামের পিছনে, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। না জানি আমার জোর আওয়াজ আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। আমার নবী যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। শান্তভাবে মদিনায় রয়েছে, একটা সূর্য পড়লে সূর্যের শব্দ পাওয়া যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মসজিদ দেখলাম সতপুরের ভাইরা, ও সোনার ভাইরা, এত সুন্দর করে আপনারা মসজিদ বানিয়ে রেখেছেন, আর এখানে তো জবরদস্ত আল্লাহর ওলি শুয়ে রয়েছে। আপনাদের এই জমিন ধন্য হয়ে গেছে, এখানকার গাছ গাছালি গুলো ধন্য হয়ে গেছে। এই জন্যই ধন্য হয়েছে, জবরদস্ত আল্লাহর ওলি এখানে শুয়ে রয়েছেন বলে সতপুরের জমিনটা পর্যন্ত ধন্য হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমরা বুঝলাম না, আমরা বুঝেনি, আমরা চিনতে পারিনি। বাইরের মানুষ চিনে গেছে, আমরা চিনলাম না। আলহামদুলিল্লাহ, আপনারা সেই ছোট হুজুরের স্মৃতি সভা আপনারা দিয়েছেন। হুজুরের স্মৃতি সভা মানে তানার জীবন, তানার কর্মজীবনের কিছু কথা আজ এখানে আলোকপাত করে তিনি যেভাবে জীবনটা কাটিয়েছেন, আমরা সেইভাবে আমাদের জীবনটা কাটাবো, ঠিক কিনা ভাই? কিন্তু আমরা পেরেছি কোথায় ভাই? আমরা তো দুনিয়া দুনিয়া করে পরেশান, দুনিয়া দুনিয়া করে পরেশান। দেখেন
রুজি আল্লাহ প্রত্যেককেই দিয়ে দেবে। নদীতে কারুর লিজ দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না। বলছিলাম না ভাই, জনমের মতো মাছ ধরছে, লিজ টাকা দিতে হয় ভাই। আপনি একটা জল কান নেন, বিঘে প্রতি 15,000 16,000 লিজ টাকা দিতে হয়। দিতে হয় না? হয় না? হয়। আর এমন একটা জলকার পাশেই রয়েছে, এই জলকারের কোনো লিজ নেই, না মাছ ছাড়তে হয় না কিছু করতে হয়। মাঝে মাঝে এমন ঘেরা ঘেরে ওই যারা জেলে রয়েছেন, শুধু জালটা উঁচু করবেন জোয়ারের সময়, ব্যাস। অনেকের সঙ্গে কথা হয়, বলছে হুজুর এমন জায়গা আছে জাল পর্যন্ত ছেড়ে দেবে, আমরা জাল চাগিয়ে নিয়ে আসতে পারি না, এত পরিমাণ মাছ পড়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মাছগুলো কে খেতে দেন? কে ভাই? একটু জোরে বলে। তাহলে ওগুলো যদি খেতে দেয় তা আমার আল্লাহ দেবে না? ওগুলো যদি খেতে দেয় আমার আল্লাহ কি আমাকে খেতে দেবে না? তাহলে মুসলমান ভ্যান চালিয়ে গাড়ি চালিয়ে যে টাকা উপার্জন করলো সেই টাকা নিয়ে লটারির দোকানে গিয়ে এক খামসা কিনে এনে রাতারাতি বিরাট টাকার মালিক হবো। গিন্নিটা বলছে তো তুমি এত টাকা আয় করো, টাকা কি করো? বলে জানিস না, একটা অক্ষরের জন্য বাদিনি না তো কাজ বেঁধে যেত 1050 নিয়ে আসতো। এরকম প্লেয়ার আছে না? না, আপনাদের এখানে বলছি না, আমি সব ওই দিককার কথা বলছি। এখানে তো সব ভালো। কত টাকার মালিক হতে চান ভাই? শোনেন, নবী সুলাইমান আলাইহিস সালাম গজলগুলো বলছি শোনেন ভাই, আমার গজল লেখাগুলো কেন লিখেছি শোনেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ বলছে বলো, ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত, কবুল করো খোদা মোর মোনাজাত, আমি সুলাইমান করব দাওয়াত। ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত। দুটো ভাত খেতে দেবো। তো নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলছে তুমি পারবে না। কেন পারবে না আল্লাহ? আমার 70টা উট শুধু সিন্ধুকের চাবি বয়ে নিয়ে যায়, পারবো না? আল্লাহ বলছেন না তুমি পারবে না। তো নবী সুলাইমান বারবার বলছে আল্লাহ একটু খেতে দিতে হবে, আমি খেতে দেবো আল্লাহ তোমার সৃষ্টি জীবদেরকে। আল্লাহ তখন বলছেন যাও, তুমি যখন শুনছো না, হয় দুপুর বেলা নাই রাতের বেলা, যে কোনো একটা শ্বাস তোমাকে দায়িত্ব দিলাম, যাও খেতে দাও। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান, সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তি উড়িতেছে নবী সুলাইমান। তক্তায় ভাসছে নবী সুলাইমান, রান্না বান্না হচ্ছে, 6 মাস ধরে রান্না হচ্ছে, সব জেনেরা রান্না করছে, জানেন কোনো দেশি রান্না নেই, সব জেনেরা। হঠাৎ একটা কুটুম এসেছে, এক মেহমান এলো, বললে খিদে মোর পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো, নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধায়। ও নবী সুলাইমান খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দেন। নবী সুলাইমান বলছে বিনা দাওয়াতে আসলে তো? বলছে না না, খোদার দেশে আমি এসেছি, দাওয়াত করেছ মোদের আমি শুনেছি, সবার আগে গো খেতে দাও আমায়, মৎস্য মেঘে মান বলছি তোমার। কুটুম কে ভাই? মাছ। মাছ এসে বলছে শুনেছি তুমি দাওয়াত করেছো, খেতে দাও। তো নবী সুলাইমান বলছেন, ও গো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর শীতানা, ও গো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। 6 মাসের রান্না, একটা মাছ কি একে গালে খেয়ে 4 দেন। সব বনেছি সারা লোকের দাওয়াত করলাম, আরে একটা কুটুম এসে একে গালে খেয়ে 4 দেন। নবী সুলাইমান কুটুমটাকে ডেকেছে, কুটুম শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমায়,
ইচ্ছা ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো একটু বলবে? কুটুম তখন বলছে, আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে তুই 1 লোকমা খেতে দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে দেয়, আর আমি আপনি আশরাচ্ছি সব নেবো। টোটাল সোদপুরের যা এই টাকির ওই আপনার হসপিটাল বলেন আর কলেজ বলেন যা যেখানে আছে টোটালটা একজনের দিলে আর চাইবে বলে মনে হয় ভাই? এটার মালিক হয়ে যাওয়ার পরে বলে আল্লাহ পাশে শাক চুড়োটা রয়েছে ওইটা দাও, ওটা নেওয়ার পরে এদিক বলবো আল্লাহ এদিক হাসনাবাদ রয়েছে ওইটা দাও। পেট ভরে না, 2 হাত দিয়ে আঁচড়াচ্ছে সব পাবো। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটছে আর ভাবছে রাতারাতি একটা বিরাট কিছু হয়ে যাবে। আমাদের ওখানে একজন টিকিটের টাকা বলছে আমি হজে যাবো, আমি বলি জ্যান্ত মেরে ফেলো। চিন্তা করতে পারে কেউ এরকম নিয়ত করতে পারে হারাম টাকা নিয়ে বলে আমি হজে যাব? সে আবার ফতোয়া দিচ্ছে তুমি কেটে দেখো তোমার পড়বে না। ওটা আমাদের জন্য হালাল না হারাম ভাই? একটু জোরে বলে। একটা টাকাই করুন, হালাল টাকাই করুন, তার বরকত আছে ভাই। বেহালালি টাকার কোনো বরকত নেই, ওই তদবির করেও কাজ হবে না। দেখেন না হুজুরির দরবারে সবাই যাচ্ছে আর কি হচ্ছে, হুজুর এত আয় করি টাকা থাকে না, থাকবে কি করে? বেহালালিতে যদি ভর্তি হয়ে যায় থাকে না। আর ইমাম সাহেব 5000 টাকার বেতন খাটে, 6000 টাকার বেতন। ইমাম সাহেব সুন্দর জামা পরে, সুন্দর পাগড়ি পরে, আবার বাইক চালিয়ে যায়। লোকে টেনশন করে লোকটার কি করি এত টাকা আসে, আর খাবার অভাব নেই। হাত ধরে ধরে আজ ওটাকে তা কাল ওইটি ডাকে, হুজুর চলেন আমার বাড়িতে দুটো কিন্তু না হয় এখন সময় নেই, আরেকজনের বাড়ি দাওয়াত আছে, এখন 3 দিন খালি নেই, 3 দিন পরে কথা বলবো। ঠিক বলছি না ভুল বলছি? তার ডায়েরি খালি নেই, 5000 টাকা হালাল টাকা ভাই, বরকতি টাকা। বিশ্বাস করুন, 1 টাকা উপার্জন করুন, হালাল টাকা। হালাল টাকার ভিতরে বরকত রয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেহালালি টাকায় কোনো বরকত নেই। আপনি ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না? টিকিট কাউন্টারে টিকিট কাটলে আর আনন্দবাজার বর্তমানে একদিন প্রতিদিন দেখো খবরের কাগজ পড়তে জানে না, মানে বাংলা জানে না, অথচ তার সব সময় খবরের কাগজের দিকে ঝোঁক, সব কিনে শুধু মিল হচ্ছে একটা অক্ষরের জন্য, একটা অক্ষরের জন্য, শুধু একটা অক্ষরই বেঁধে যাচ্ছে রাত দিন। এরকম আপনাদের এখানে নেই, আমি আমাদের দিকের কথা বলছি না, তোমার আর বাড়ি যাওয়া মুশকিল বেঁধে যাবে ভাই। দেখে দেখে হয়তো আমার বলে গেছি না ভাই, আমি কারো দেখে বলছি না, আল্লাহ আমার জবান থেকে বলাচ্ছে, তাই তো নাকি ভাই? আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না। আমি প্রথমেই বলেছি আমি একজন মুসলমান, আমার দ্বারা ওই কাজগুলো হবে কেন? আমার হিন্দু ভাইরা টিকিট টিকিট কাটতে যায় বলে দরকার নেই, সব শেষ হয়ে যাচ্ছে আর কাটছে না, আর মুসলমান জনমের মতো কাটছে ভাই। বসিরহাটে এই লকডাউনের সময় প্রথমে যে দোকানটা খোলা হয়েছিল, দোকানটার নাম কি আল্লাহ জানেন না? লকডাউনের সময় সর্বপ্রথম যে দোকানটা খোলা হয়েছিল ওই দোকানটার নাম কি? মদের দোকান। ও না খেলে সর্বনাশ হয়ে যাচ্ছে, বলে ওইটা আগে খোল। তো ওইটা আগে খোলা হলো। আপনি চলে যান মদের দোকানে, গিয়ে জিজ্ঞাসা করেন আপনার ক্রেতা মুসলমান বেশি না হিন্দু বেশি? দোকানদারের থেকে উত্তর আসবে মুসলিম বেশি। আপনি চলে যান বসিরহাট লকাবে, সেখানে গিয়ে দেখেন কারা ওই লকাবে যদি 20 জন থাকে 15 জন মুসলমান। আপনি চলে যান বসিরহাটের জেলখানায়, সেখানে যদি 300 জন যদি জেলরক্ষী থাকে, 300 এর ভিতরে 250 মুসলমান। কথাটা ভুল বলছি না ঠিক বলছি ভাই? একটু জোরে বলেন। মুসলমান সব জায়গায় বেশি কেন? আমার ভাইকে বাঁচাবে কে? আমি শুধু নিচে বাঁচলে তো হবে না, পাশে কুকুর পচে মরে রয়েছে, দুর্গন্ধ পেতে হবে না? হবে না ভাই? তাহলে সমাজকে পরিবর্তন করতে গেলে সমাজের দুস্থ অসহায় যারা রয়েছেন, দুর্বল যারা রয়েছেন, যারা সবল আছেন, যাদের যাকাত ফরজ, এই যাকাত ওই দুস্থ অসহায় গরিবকে দেন। গরিবকে ওই 1 কেজি চাল দিয়ে 10 জন হাত তুলে ছবি দিয়ে কোনো লাভ নাই। গরিবকে যদি উপকারী করতে হয়, দুনিয়ার কেউ জানবে না, আমার বাম হাত পর্যন্ত জানবে না। আমি ওই গরিবের বাড়িতে গিয়ে দিয়ে আসবো আর বলবো
কাউ বলো না এই নাও তুমি খেয়ে নাও। অসুস্থ হয়ে রয়েছে, গোপনে গিয়ে টাকা দিয়ে আসবো আর বলবো এই নাও টাকা, যাও তুমি ডাক্তারখানায় নিয়ে যাও তোমার কলিজার টুকরা সন্তানকে। মনে রাখবেন ওই গরিব প্রতিবেশীকে যদি সেবা করতে পারে, পাশের দুস্থ অসহায়দের যদি সেবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পাশের গরিব দুস্থ অসহায় যারা কুকর্মে নিয়োজিত হচ্ছে তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার মতো সুযোগ আমাদের ঘটেনি। শুধু আমরা ভাবছি আমি বাঁচবো। আমি আপনার নিশ্চয়ই দেখেছেন এনআরসি হবে বলে শুধু যখন আওয়াজ হয়েছিল কাগজপত্র সব ঠিকঠাক করেছেন, আপনারাও করেছেন নিশ্চয়ই। চার দোকানে গিয়ে কিছু লোক বলেছে আমার কাগজপত্র সব ওকে, আরে তোমার কাগজটা নাই ওকে, আর কয়েকজনের তো কাগজ ওকে নেই, তাদের ওকে করে দিতে হবে না? হবে না ভাই? ওরা তো জানে না, ওরা রাত দিন ছোটাছুটি করছে। এখন মনে করুন এনআরসি তে সব আমাদের এখানে যা আছে এলাকায় সব ডিটেনশন ক্যাম্পে আপনি একা আছেন, আপনার এইখানে একা থাকতে ভালো লাগবে? ভাই বলেন, কথা বলেন না, একা থাকতে ভালো লাগবে না। আপনি থাকবেন তো একজন মুচিরও প্রয়োজন, যে জুতোটা সেলাই করবে, একজন ওই মেথড যিনি টয়লেট পরিষ্কার করেন তারও প্রয়োজন রয়েছে, আমার একজন হিন্দু ভাইয়ের প্রয়োজন রয়েছে, আমার একজন খ্রিস্টান ভাইয়ের প্রয়োজন রয়েছে, আমার একজন আদিবাসী ভাইয়ের প্রয়োজন রয়েছে। আপনি বাঁচবেন, বাংলাদেশের দিকে তাকান, তাকিয়ে দেখেন মুসলিম কান্ট্রি, বিশ্বাস করুন আলেমের ইজ্জত নাই, মুসলমানের ইজ্জত নাই, মুসলমান মুসলমানকে পেটাই করে শেষ করে। আর হিন্দুস্তানের বুকে একটা মুসলমানের উপর আঘাত আসলে আমার হিন্দু ভাইরা ঢাল স্বরূপ দাঁড়িয়ে আমার মুসলমান ভাইদেরকে রক্ষা করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো আমার হিন্দুস্তানের মানচিত্র, এটাই হলো আমার হিন্দুস্তান। এই জন্য আমরা গর্ব করে ফখর করে বলি আমি একজন হিন্দুস্তানি মুসলমান। এটা আমাদের অহংকার, এটা আমাদের ফখর। আমরা হিন্দুস্তানের জন্ম নিয়েছি, আমাদের হিন্দুস্তানের জমিনে আমাদের কবর হয়ে যাবে। এখানে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছে, তাদেরকে আমরা স্যালুট জানাবো, ভালোবাসবো, প্যার করব, মহব্বত করব, গলায় গলায় জড়িয়ে এক বৃন্দে দুইটি কুসুম। হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কবি নজরুলের সেই গীত, তার সেই কবিতা আমরা বুকে ধারণ করে আগামী দিনগুলো আমরা কাটাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা কাছে বলেন, আপনিও তার জন্য দোয়া করবেন। আমি আমার গায়ের মানুষদের কাছে বলেছি আমি এই মিলাদ করি, আপনারা আমাকে কিছু টাকা দেন, টাকাগুলো নিয়ে কি করি একবার দেখে আসবেন। গ্রামে দুটি প্রতিষ্ঠান করেছে, আমার গায়ের মানুষদের কাছে আমি বলেছি আমি মুজাফফর মারা যাব, আপনাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটা ছেলেদের শিক্ষাঙ্গন, একটা মেয়েদের শিক্ষাঙ্গন। এখান থেকে আমাদের ছেলেরা শিক্ষা পাবে, মেয়েরা শিক্ষা পাবে। আমাদের শিক্ষায় এগিয়ে যেতে হবে। বড় দুঃখের কথা বলছি, যদিও আপনাদের এখানে আছে, অনেক এলাকা আছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস ছেলে পাওয়া যায় না, মেয়ে পাওয়া যায় না। দূরবীন আনতে হয়, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক ডিগ্রি, অন্তত এইটুকু ডিগ্রি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়ে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেন আমাদের ছেলেরা শিক্ষা নেবে না? আলহামদুলিল্লাহ, আপনাদের এই এমন একটি জায়গায় আল্লাহ আপনাদেরকে জন্ম দিয়েছেন, বসবাস করার সুযোগ দিয়েছেন। আশেপাশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছুই রয়েছে আলহামদুলিল্লাহ। একদিকে মসজিদ রয়েছে, অপরদিকে শিক্ষাঙ্গন রয়েছে, সবকিছু আপনারা এখানে পেয়ে গেছেন। তারপরেও যদি আমরা গোমরাহিতে ডুবে যাই, এটা আমাদের ব্যর্থতা ছাড়া সফলতা নয়।
তাই আমি আপনাদের কাছে বলবো, যুবক ভাইয়ের এখানে এই সুন্দর মেহফিল দিয়েছেন, হুজুরের ছোট হুজুরের স্মৃতি সভা আপনারা দিয়েছেন। ছোট হুজুর নিজের জীবনটাকে ইসলামের জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছেন। ভাইরা আমার, নিজের জীবনটা যেভাবে কাটিয়েছেন, আমরাও দোয়া করি আল্লাহ ছোট হুজুর যেমনি ভাবে আমাদের থেকে বিদায় হয়ে এই জমিনে শুয়ে রয়েছেন, তার জীবনটা যেমন করে গঠন করে জান্নাতি রাস্তা তিনি আমাদেরকেও দেখিয়ে গেছেন, আর তিনিও জান্নাতের রাস্তা ধরেছেন। আল্লাহ ওই জান্নাতি রাস্তার পথিক তুমি আমাদের প্রত্যেককে বানিয়ে দিও, সবাই বলুন আমিন। আমি চলে যাওয়ার আগে এখানে এসে শুনছিলাম 15 হাঁড়ি বিরিয়ানি। বাবা, নবী সুলাইমান আলাইহিস সালাম খেতে দিয়েছিলেন কজনের ভাই? সবার দাওয়াত করেছিলেন, এক কুটুম এসে তো সব মেরে দিয়েছে নাকি? দিয়েছে। আমি ওই পর্যন্ত রেখেছি, এখনো আছে, ওই গজলটা বলবো। তার আগে আমি এখানে দেখতে চাই, এখানে অনেক ভাইরা এসেছেন আলহামদুলিল্লাহ। একটা হাড়িতে মনে হয় 10 কেজি কি 8 কেজি এরকম করে চাল দেয় একটা হাড়িতে, ওই রকম বলে তো 15 হাড়ি, তার মানে অনেক দূর। এখানে অনেক যুবক ভাইরা রয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক বাবাজিরা আছেন। আমি হিম্মত করতে চাই ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য। একজন ব্যক্তি 15 হাড়ির ভিতরে একটা হাড়ি বিরিয়ানির চাল একজন দিতে পারবেন জি ইনশাআল্লাহ। আমি আমার আব্বা মায়ের নামে একটা হাড়িতে যে চালটা লাগে ওই চালটা আমি দেব। এই একজন এরকম কোন যুবক, কোন বাবাজি আছে হাত তুলে বলতে পারবেন জি ইনশাআল্লাহ আমি দেব? মাশাআল্লাহ। আমার ভাই দুটো হাড়ি নাকি? ওরে আল্লাহ, বলছে আমি দুটো হাড়ির চাল দেব। এ দেখেন, ওই অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে ঠিক মতো টাকা যদি আপনি না দেন, অ্যাকাউন্ট থাকবে না, বন্ধ হবে। ভাই একটু জোরে বলেন। আপনি যোগাযোগ না রাখলে বন্ধ হয়ে যায়। আমাদের দানের এরকম একটা অ্যাকাউন্ট আছে, ঠিক মতো দান যদি না হয় ও অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় ভাই। আলহামদুলিল্লাহ আজকে একটু চাল দিয়ে, তারপরে গোশত দিয়ে, আলু দিয়ে একটু সচল করাতে চাই। আমার ভাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। তরিকুল ভাই মাশাআল্লাহ, এখানেই বাড়ি তরিকুল ভাই আলহামদুলিল্লাহ। উনি বলছেন আমি 2 হাড়ি চাল দেব। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। জনাব তরিকুল ইসলাম ভাই জোরে বলুন জিন্দাবাদ। 2 হাড়ির বিরিয়ানির চালটা দিয়ে দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, ফুলের সুবাস যতই হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে দারুণে যন্ত্রণা মায়ের দিলে গাথা, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। মাশাআল্লাহ। আমার ভাই 2 হাড়ি বিরিয়ানির চাল দিচ্ছেন। আরেকজন বলুন, দুটো হলো, 3 নম্বর বলুন জি ইনশাআল্লাহ আমি দেব। কোন ভাই রয়েছে? দুটো হাড়ি হলো, 3 নম্বর হাড়ি বলেন। 3 নম্বরে কে আছেন যে ইনশাআল্লাহ আমি একটা হাড়ি চাল দেব? আমি মিনিট 10 চাইবো। আমার ভাই কি নাম? খোকন। মাশাআল্লাহ, আমার খোকন ভাই উনি বলছেন আমি 3 নম্বরে 1 হাড়ি বিরিয়ানির চাল দেব। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। এটা তো ফ্রি, একটু জোরে হবে না? নারে তাকবীর। 4 নম্বরে বলেন, তাড়াতাড়ি বলেন। আমি গজল শোনাবো ইনশাআল্লাহ, যে 5 হয়ে যাবে সেই একটা গজল শোনাবো। সে ভারতবাসী রেখে এসেছি, ওটা শোনাবো ইনশাআল্লাহ। বলেন। ও বাবা, এই স্বপ্ন দেখি ইউসুফ নবী, এই অনেক বড় গজল ভাই, তবু চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখি আগে কহাড়ি বিরিয়ানির চাল ওঠে, দেখি আগে। ভাই বলেন, 3 নম্বর হাড়ি হয়ে গেল, 4 নম্বর হাড়ি বলেন। প্রথম মনে হয় দেখেন ভাই, চাল ফেললি যে বড় মাছ হবে এরকম কোনো কিছু না, কিনো কন করবে।
তারপর হয়তো একটা আধটা পড়ে। তবে সবাই জানে আমি পুকুর ছেঁচার লোক। প্রথমে জাল ফেলে দেখি, যদি না হয় পালা তুলে ফেলি, পালা তুলে ফেলে বেড জাললে, বেড জাল এনে যদি না হয় মেশিন দিয়ে পুকুর ছেঁচে ফেলি, তবে মাছ ধরে আমি বাড়ি যাই। তারপরে ও কিছুক্ষণ ওয়েট করি, রোদ পড়লে দেখবেন কিছু মাছ কাদার তলায় থাকে, থাকে না ভাই? ওই পর্যন্ত আমি ওয়েট করি। তবে আমি স্টেজে যদি না হয় তাহলে নিচে নামবো, ওই যে ভাইরা বসে রয়েছে ওই পর্যন্ত যাব। আমি এইরকম এমন কিছু ভাইরা বিশ্বাস করুন ধরেছি যখন ইনশাআল্লাহ। এই জন্য একটু তাড়াতাড়ি করে হাত তুলুন। আব্বার নামে, মায়ের নামে কোন ব্যক্তি আছে 4 নম্বরে ইনশাআল্লাহ যে আমি 10 কেজি বিরিয়ানি চাল দেব ইনশাআল্লাহ। কোন ব্যক্তি আছেন হিম্মত নিয়ে বলুন। প্রথম প্রথম মনে হবে দেবো না দেবো না, হাত উঁচু করাটা অত সহজ না। ওই পিছনে একজন, কি নাম ভাই? জাকির ভাই, মাশাআল্লাহ। আমার 4 নম্বরে জাকির ভাই, উনি বলছেন আমি একার বিরিয়ানি চাল দেব। কোচি আয় দিবি না? বল বল তাড়াতাড়ি, কি নাম? জোনায়েদ গাজী। 5 নম্বর হয়ে গেল, 5 নম্বর হাড়ি। মাশাআল্লাহ। আমার ভাই যেরকম দুটো হাড়ি চাল দিচ্ছে, এরকম দুটো হাড়ি চাল দেনেওয়ালা আরেকজন নেই। একটু জোড়া দেখি, একটা গজল বলি ইনশাআল্লাহ। এই গজলটাই শোনাবো ইনশাআল্লাহ। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। এই গজলটা শোনাবো ভাই, কেউ আছেন? একটু হাতটা তোলেন না। জি ইনশাআল্লাহ আমি দেবো। এতক্ষণ তো গজল শোনালাম, মাশাআল্লাহ। ভাইয়ের নাম রিয়াজ, যুবক ছেলে। ও যুবক ভাই শুনবে সবাই, একা মন চোরের ঘটনা। এই ঘটনা জানার কিতাবে গাছাল হুজুর ছিল না। ও যুবক ভাই শুনবে সবাই, একা মন চোরের ঘটনা। মাশাআল্লাহ। আমি শোনাবো ইনশাআল্লাহ। একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। ক নম্বর হলো? 6 হাড়ি। 7 নম্বর হাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ। যুবক ভাইয়ের নাম কি? সিদ্দিক। আমার সিদ্দিক ভাই একদম যুবক। আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে, সকলের জমিনে খুশি এসেছে। আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে। 8 নম্বর বলেন, তাড়াতাড়ি বলেন। এই দেখেন এখানে সব আছে, 15টা হাড়ি ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন। দেখেন আমি চাল টানতে তো নেই, দেখি বলেন। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? আমিরুল ভাইয়ের ভাইয়ের নাম কি? আচ্ছা বুলু চাচাই হোক না তো কি হয়েছে, আমার বুলু চাচা। ঠিক আছে, দুজন। আচ্ছা ভালো নামটা লিখলে, আব্দুল মাজেদ। মাশাআল্লাহ। ওরফে তো ডাকি, কিন্তু আমার মাজেদ ভাই আলহামদুলিল্লাহ। 2 ভাই আমার, ওই একজন ভাই একজন ভাই দিচ্ছেন। তার মানে কত হলো? 9 হাড়ি। 9 হাড়ি হয়েছে নাকি? 9 হাড়ি। 10 নম্বর হাড়িটা একটু দেবেন ভাই, তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? ইউনুস ভাই। আপনার তো নাম মুখস্থ আছে, আমি অনেকের গ্রামের লোকের নাম জানি না ভাই, কিন্তু মাশাআল্লাহ সব বলে দিচ্ছেন। একটু জোরে আওয়াজ দেবেন, নারে তাকবীর। হ্যাঁ, বিরানির গজল আজ একটা বলবো ইনশাআল্লাহ। বিরানি যখন হচ্ছে, বিরানির গজল হবে ইনশাআল্লাহ। চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা। এই নবীর সালাম আমি গোনাগারি, তোমারই আশিক আমি লাগো আজি মোর খানা। তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিবানা, আঁকি দেখে মদিনা, আঁকি দেখে মদিনা। চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা। মাশাআল্লাহ। 10 নম্বর হয়ে গেল। আর 5টা তো, এই দেখেন 5টা আঙ্গুল আমাদের, তাই তো? এর ভিতরে কি লেখা আছে জানেন? এটা হলো আলিফ,
এই হলো লাম, এই লাম এটা হা, আলিফ লাম লাম হা আল্লাহ। এই হাতে আল্লাহর নাম, এই হাতেও কার নাম? আল্লাহর নাম। এই কটা নাম আমি এতে লেখা আছে, আমি দেখাচ্ছি। আমরা তো অনেকের হাত দেখাই, ও হাত দেখাতে হবে না, আল্লাহ কি লিখে দিয়েছে সেটা দেখাবো। কই 11 নম্বর আহাদ আশারা, আচ্ছা আলাউদ্দিন ভাই মাশাআল্লাহ। কই আলাউদ্দিন ভাই কই? একটু হাত দেখান না। ওই তো মাশাআল্লাহ, আমার আলাউদ্দিন ভাই বলছেন আমি দেবো একটা হাড়ির চাল। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। তোমার বান্দাদের কাছে চেয়েছিলাম, তোমার বান্দে পর্যন্ত 11 হাড়ি দিয়ে দিল। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ ছোট হুজুর পীর কেবলা হুজুর রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করো, সবাই বলুন আমিন। আলাউদ্দিন ভাই কহাড়ি? আল্লাহ, আলাউদ্দিন ভাই বলছেন আমি 5 হাড়ির চাল দেব। ও ভাই আমি কোথায় চাচ্ছি 1 হাড়ি, এখানে দেয় বেশি বেশি, আর আমি চাচ্ছি 1 হাড়ি হয়, ওই জন্য আমার ছুরি বেশি ধার দিতে আছে। আল্লাহ একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আর একটা হাড়ি বাকি হয়ে গেছে, হয়ে গেছে ভাই। তাহলে এবার একটা হয়ে যাওয়া মতো আওয়াজ দেখি, নারে তাকবীর। 3-4 বস্তা মানে আলু লাগবে, বস্তা চারি আলু লাগবে। 2 বস্তা কেউ দিতে পারবেন ভাই? ইনশাআল্লাহ হয় 1 বস্তা 2 বস্তা। ভাইয়ের নামটা লিখে, আমার এই ভাইটা বলছে আমি 2 বস্তা আলু দেব। মাশাআল্লাহ, কি নাম ভাই? আব্দুল মালিক ভাই বলছেন আমি 2 বস্তা আলু দেব। আর একজন বলেন 2 বস্তা আলু। একটা গজল শুনিয়ে দিই তাড়াতাড়ি, যেই আলু হয়ে যাবে একটা গজল শোনাবো। তারপরে একটা জিনিস নেবো, সেটা কি জানেন? সেটা একটা জিনিস ইনশাআল্লাহ নরেন্দ্র মোদী বলছে খাসনি, আর আল্লাহ বলছে জনমের মতো খা। কোনটা ভাই? একটু জোরে বলে। হ্যাঁ, ওইটা না নিলি তো হাম্বা, না নিলি কুটুম বাড়ি যাবে না। ইনশাআল্লাহ ওটা নেব। একটু বলেন তাড়াতাড়ি বলেন, কোন ভাই রয়েছেন বলেন 2 বস্তা আলু দেব, বলা হিম্মত নিয়ে বলো জি ইনশাআল্লাহ আমি 2 বস্তা আলু দেব। কোন ব্যক্তি আছেন বলুন, হিম্মত নিয়ে বলুন, হিম্মতের দরকার, তাড়াতাড়ি বলেন। হাত অত সহজে ওঠে না, শয়তান ধরে রেখে একদম দিবি। এবার আপনি এখানে দান করবেন তো, দান করাটা অত সহজ না। দান করবেন, বাড়িতে আবার শয়তান গিয়ে বলে দিয়ে আসবে গিন্নির কাছে, গিয়ে বলবে তোমার কাছে লোক বলো কেন আলু দিয়েছে। আর আপনি বাড়ি যাবেন, বাড়ি গেলে জিজ্ঞেস করবে তুমি কি সত্যি কথা বলো, দান করেছো কিছু? তুই কই না তো। আর সেক্রেটারিকে সব ভয় করে তো কম বেশি, আপনাদের এলাকার কথা বলছি না, ওই চৈতলের কথা বলছি। তো সেক্রেটারিকে সব ভয় করে কম বেশি, জিজ্ঞেস করবে সত্যি কথা বলো তুমি কিছু দিয়েছো? তো এমন চাওয়া চেয়েছে দে ফেলিস। তখন বলবে আমি মারা শরীর খারাপ একটু ফল পাকড়লে যাবো, তখন তোমার টাকা জুটিনি। বসিরহাটে একটা শাড়ি পছন্দ করলাম, তখন তোমার টাকা জুটিনি। আর তুমি মিলা দিকে আলু দিয়েছো, চোরা ঘুষি খাইতে হবে না, খাইতে হবে না ভাই, উপায় নেই। শয়তান বাড়ি পর্যন্ত বলে দিয়ে আসবে। দান করা অত সহজ না ভাই। ভান্ডারের টাকা চেয়ে দেখেন, ভান্ডারের টাকা যদি চেয়ে দেখবেন ওতে হাত দিতে দেবে না। আর আমার ভান্ডারের টাকা যাবো মায়েরা বলে আগে দে, না তো হয়তো কোনদিন বন্ধ হয়ে যাবে, তার ঠিক নেই। আবার আধার কাটলে দৌড়ো। এই জন্য মায়ের আশেপাশে যদি থাকে আপনার একটু নাম লিখিয়ে দিবেন, ভান্ডারের টাকা 1 মাসে। আলুতি বেঁধে গেল ভাই, আর 2 বস্তা 1 বস্তা দেন। ওই ভাই আবার আমার ওই ভাই বলছেন প্রথমেই যিনি চাল দিয়েছেন উনি বলছেন আমি 2 বস্তা আবার আলু দেব। একটু খুশি হয়ে কই ওই হাত তোলে, একটু জোর করে তোলো না। তোমার নাম কি? রাজবাবু। মাশাআল্লাহ, রাজবাবু বলছে আমি 1 বস্তা দেব। চেয়েছি 5 বস্তা, এই 4 বস্তা হয়ে গেল 5 বস্তা। একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার আব্বাও চলে গেছে, আমার মাও বিদায় হয়েছে, আমার বড় ভাই মেজো ভাই ইন্তেকাল করেছে, আমারও ডাকাত চলে গেছে। প্রত্যেকের জন্য একটা করে গজল লিখেছিলাম। বড় ভাই যখন মারা গিয়েছিল লিখেছিলাম বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি, তোমারই ওসিয়াত আজ মনে, তোমার স্মৃতি
আজ মনে হয় বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। নীলরতনে আমি ছিলাম, আমি ছোট, আমি ভর্তি করলাম তো সেখানে লিখলাম, তোমার সাথে ছিল তোমার নিশ্চয় দেখছো তুমি মৌতের সময়, কলমা পড়েছিলাম তিনবার, কলমা পড়েছিলাম তিনবার, আর না পেলাম আমি মোর বড় ভাই, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। গরু চাইতে ভয় লাগে, কেন? সব বড় সিংহলা ওই দিক যায় আর ছোট সিংহলা গুলো আমরা পাই, তাই তো নাকি ভাই? ছোট সিংহলা আমরা, বড় সিংহলা সব সাঁতার দেয়। তো যাই হোক, আমি আপনাদের কাছে বলবো, গরু চাইতে ভয় পায়, কি করে চাই? কিন্তু আপনারা বলুন, 10 কেজি চাল হয়েছে, আলু হয়েছে, আলহামদুলিল্লাহ। বিরিয়ানির হাড়ি চাল হলো, আলু হলো, এবার শুধু বাদ আছে গোশ। একটা হাড়িতে কেজি 15 করে গোশ দেয় মনে হয়, আনুমানিক ওই রকমই দেয়, কেজি 15। ছোট গরুর গোশ হলেই হবে, মরা বাদ দেয়, আরো বিকেল বেলা হলে দাম কম। শোনেন, আমি ত্রিপুরাতে গেছি, গিয়ে জিজ্ঞেস করছি গরু গোশের দাম কত? বলছে হুজুর 750 টাকা। আসামে গেছি, শিলচর, আসামের শিলচরে গিয়ে জিজ্ঞেস করলাম গরু গোশের দাম কত? হুজুর 850 টাকা। আমার বলছি কলকাতায় কত? এই কলকাতায় 160-70 গুণ একটু টানলি আবার স্প্রিং এর মতো মুখি লাগে, ওটা সেদ্ধ কম হয়, ওটা 160, আর 200 হলে তো স্পেশাল। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বলবো, একজনা একটা হাড়িতে যে গোশটা লাগে, একটা ভাই হাত তুলতে বলবেন যে ইনশাআল্লাহ আমি একটা হাড়ির গোশ দেব ইনশাআল্লাহ। আব্বা মার নামে, দাদুর নামে, দাদিমার নামে, যারা চলে গেছেন তাদের নামে একটা ভাই দেবেন। ভাই বিশ্বাস করুন, একটা ভাই দেন, আমার 15টা হাড়ির দরকার নেই, একটা হাড়িতে 15 কেজি গোশত লাগে। কোন যুবক আছে, কোন বাবাজি রয়েছে হিম্মত নিয়ে বলতে পারবেন একটা হাড়ির গোশ ইনশাআল্লাহ আমি দেব? এরকম একজন, স্রেফ একজন, এতগুলো মানুষের ভিতরে। এখানে কিন্তু বিরাট মানে পরীক্ষার সময় এসে গেছে, গোশের ব্যাপার একটু বলুন, কে আছেন? কে আছে? একজন, স্রেফ একজন, একটা হাড়ির গোশ আমি দেখতে চাই। এতগুলো মানুষের ভিতরে আমার অনেক যুবক ভাই, আমি অন্যান্য দিন এত গজল বলি না, তারপরেও আপনাদের মহব্বতে আমি এতটা গজল শুনিয়েছি ইনশাআল্লাহ। আমি প্রায় 2 ঘন্টা মানে ছুঁই, ও আল্লাহ 2 ঘন্টা পার হয়ে গেছে। আমি আপনাদের কাছে আলোচনা রেখেছি মিনিট 15 মতো, শুধু আপনাদের কাছে হাত পেতেছি। কখন 2 ঘন্টা পার হয়ে গেছে আপনারাও জানেন না, খবরও রাখেন না। একটু বলেন কে আছে? যে ইনশাআল্লাহ আমি 15টা কেজি গোশত দেব আপনার জন্য, আমার খাস করে দোয়া। আমি হয়তো গুনাহগার, সিয়াকার, আমার পাশেই রয়েছেন সুনামধন্য আলেম দ্বীন, আলহামদুলিল্লাহ। সবাই মিলে দোয়া করব। কোন ভাই রয়েছেন একটু বলবেন যে ইনশাআল্লাহ আমি 15টা কেজি গোশত দেব, বেশি দিতে হবে না, 15 কেজি মাত্র। মনে মনে হচ্ছে হাত তুলবো না, দেখেন মনে মনে হচ্ছে শয়তান হাত ধরে রেখেছে, আর তুলিস নি, ও যা হয়েছে আলু আর চাল খা, এটা বলবে। একটু বলে কই কোন যুবক নেই, একজনও নেই? বলে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে যাইলাম, ও রব্বুল আলামিন আল্লাহ তুমি মনটা নরম করে দাও, আল্লাহ দান করবার মতো সুযোগ করে দাও আল্লাহ। আমি এতগুলো মানুষের কাছে চাইলাম, চাল চাইলাম পেয়ে গেলাম, আলু চাইলাম পেয়ে গেলাম, ও রব্বুল আলামিন আল্লাহ গোশত কি তোমার বান্দা দেবে না, তোমার বান্দিরা কে দেবে না? ও আব্বা চলে গেল, মা চলে গেল, তারা আর আমাদের দিকে ফিরে